আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আজকে আমাদের ইংলিশ আরেকটি ক্লাস নিব। তো ইংলিশ ক্লাসগুলো সাধারণত আমরা নিয়ে থাকি আমাদের শিক্ষার্থীদের জন্য, যারা মোটামুটি আমাদের ক্লাসগুলো সবসময় করে। আর হচ্ছে ক্লাসগুলো নেওয়ার সবচেয়ে বড় কারণ, লাইভে নেওয়ার বড় কারণ হচ্ছে যেন আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা তো শিখতে পারবেই, পাশাপাশি হচ্ছে যারা আমাদের লাইভে ক্লাস করতেছে বা যারা যারা আমাদের ক্লাস করতে চায়, অনেক শিক্ষার্থী রয়েছে এরকম যে সন্দিহান থাকে যে আসলে আলটিমেটলি তারেক্স অ্যাডমিশন কটেজ কি কি শেখায় বা ওনাদের শেখানোর ধরন কিরকম, ওনারা কি কি শেখাচ্ছে। তো এই সকল জিনিসগুলো জানানোর জন্য তো আমাদের কিছু শিক্ষার্থী রয়েছে যারা আমাদের এখানে ভর্তি হতে চেয়েছো, পাশাপাশি হচ্ছে আগে ডেমো ক্লাস দেখতে চেয়েছো। তাদের জন্য আজকে ক্লাসটি আমাদের পেইড ব্যাচে ছিল, কিন্তু আজকে ক্লাসটি আমরা লাইভে নিব শুধুমাত্র তোমাদের জন্য, যেন তোমরা বুঝতে পারো আমাদের ক্লাসগুলো কিরকম হয় আর আমাদের ক্লাসগুলো থেকে তোমরা কতটুকু শিখতে পারছো। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাদের যথেষ্ট সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, দেরি করা যাবে না। আমরা আজকে ইংলিশ ক্লাসটা অবশ্যই খুবই সুন্দর মতো করে নেওয়ার চেষ্টা করব, যে ক্লাসটি তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যথেষ্ট সহায়তা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, যে যেখানে আছো দ্রুত যুক্ত হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি আমার অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্লাসটি শুরু করে দিব। আর অবশ্যই ক্লাস শুরু করার আগে আমাদের কি কাজ, ক্লাসটা শেয়ার দেওয়া। আমি ক্লাসটি শেয়ার দিব, তোমরা ক্লাসটি শেয়ার দিয়ে দাও। তোমরা ক্লাসটি একটু শেয়ার দিয়ে দাও যেন আমরা সবাই মিলে ক্লাসটি করতে পারি। ওকে, আজকে হচ্ছে ইংলিশ বেসিক গ্রামার আমরা শিখবো। ওকে, ইংলিশ বেসিক গ্রামার শিখবো যেন আমরা এই বেসিক গ্রামারগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা সর্বোচ্চ কাজে দিতে পারি বা আমাদের বিশ্ববিদ্যালয়ে কাজে লাগে। আমি দেখবো আমাদের ক্লাসে কতজন শিক্ষার্থী যুক্ত আছো। ঠিক আছে, ওকে, আমি একটু দেখবো কারা কারা যুক্ত আছে। একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত, একদমই দেরি করা যাবে না। ঠিক আছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। স্নেহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো স্নেহা? ভাইকে জানাবা তুমি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে, তুবা ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাজিবা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আফিয়া ওয়ালাইকুম আসসালাম বোন। ঠিক আছে, আমরা সবাই যুক্ত হয়ে যাব। একটু দ্রুত আমরা ক্লাসটা করব। একটু আগে যদি একটা ম্যাথ ক্লাস নিয়ে গেছি, এখন আবার একটা ক্লাস নিয়ে আসছি, কেননা আসলে তোমাদের প্রচুর পড়াইতে হবে। ঠিক আছে, আমরা প্রচুর পড়াই, আমরা তোমাদের পড়াতে গিয়ে আমরা অনেক কিছু শিখি। তো দেরি না করে আমরা দ্রুত যুক্ত হয়ে যাই, কারণ আমাদের ক্লাসটা নিঃসন্দেহে আজকে আমরা এমন এমন জিনিস শিখবো যদিও আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা আরেকবার পড়েছে, তাদের একবার রিভিশন হয়ে যাবে, আর যারা যারা নতুন যুক্ত হয়েছে তাদের একটু শেখা হয়ে যাবে। দেখো, আমাদের আজকের টপিকটা খুবই সহজ। কি কি শিখবো দেখো, আমরা আজকে পার্টস অফ স্পিচ শিখবো। কি শিখবো? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্ট অর্থ কি অংশ বা অংশগুলো বা অংশসমূহ। স্পিচ মানে কি? কথা বা বাক্য। তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বা পদকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ কত প্রকার? সাধারণত আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু আলটিমেটলি এটা ভুল। পার্টস অফ স্পিচ কত প্রকার? 9 প্রকার। কেন 9 প্রকার? কেননা অ্যাডজেক্টিভের যে অংশটা আছে, দেখো অ্যাডজেক্টিভের যে অংশটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নরমালি নাউনের আগে যেটা বসে, হ্যাঁ, নাউনের আগে যেটা বসে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দেখো বাক্যের মধ্যে ধরো একটা অ্যাডজেক্টিভ আছে, এটা একটা নাউন আছে, কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ ভার্ব আছে, এটাকে বলা হয় ডিটারমিনার। তাহলে দেখো অ্যাডজেক্টিভকে আমরা দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে ডিটারমিনার, একটা হচ্ছে নরমালি অ্যাডজেক্টিভ। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আফিয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আফিয়া, ভালো আছি। জান্নাত ওয়ালাইকুম আসসালাম স্যার। জান্নাত, কেমন আছো বোন তুমি? একটু ক্লাসটা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দিব। ঠিক আছে, আমরা আজকে যে টপিকগুলো পড়বো সেটা বিশ্ববিদ্যালয় অনেক কাজে দিবে। ওকে, হ্যাঁ বোন স্নেহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, বাঁধন, অনেক, হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসকুরা, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমাকে একটু জানা আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার কিনা। ফার্স্ট আমাকে একটু জানাবা আমার কথা এবং সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, কোনো এক্সট্রা কোনো নয়েজ আছে কিনা, বা তোমাদের শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, তোমরা একটু ভাইকে জানাবা যে সাউন্ড এবং কথা ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমারটা দিয়ে শেয়ার। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি একটু আমার ইয়েতে ছিলাম, আমার ফোন দিয়ে। ওকে, ঠিক আছে, ওকে, ওকে, সবকিছু ক্লিয়ার। ঠিক আছে, ফার্স্ট ক্লাস করতেছি, অল ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। রহিমা নেহার যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু ক্লাসে শুরু করে দিব। দেখো, প্রথমত হচ্ছে আমরা যেখানে ছিলাম, নাউন পার্টিসিপেন্ট কত প্রকার? 9 প্রকার। অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ডিটারমিনার। ফাইন গেল। প্রোনাউন কি? প্রোনাউনটা হচ্ছে আমাদের বেসিকটা আলোচনা করি। প্রোনাউনটা কি? যেটা কি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। সেখানে কি কি আছে? সাবজেক্টিভ প্রোনাউন রয়েছে, অবজেক্টিভ প্রোনাউন রয়েছে,
পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, পসেসিভ প্রোনাউন রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে, রেসিপ্রোকাল প্রোনাউন রয়েছে, সেগুলো আমরা ইনশাল্লাহ পেইড ব্যাচে আমরা শিখবো। ওকে, জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে জান্নাত। ওকে, অ্যাডজেক্টিভটা কিরকম, যেটা কি নাউন বা প্রোনাউনে কি করা হয় বলতো, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। ওকে ফাইন। তারপর দেখো ইনভার্সনটা কি, অ্যাডভার্বের বিপরীত। ওকে, কার বিপরীত, অ্যাডভার্বের বিপরীত, অ্যাডভার্বের নেগেটিভ ফর্ম, যাকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। কেমন, যেমন ধরো হার্ডটা কি বলতো, হার্ড হচ্ছে অ্যাডভার্ব, হার্ডলিটা কি বলতো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এভাবে শব্দগুলো কি আমাদের চেঞ্জ হয়ে যায়। ওকে, এরপর দেখো আমরা শিখবো হচ্ছে নন ফাইনাল ভার্ব। নন ফাইনাল ভার্বের মধ্যে কি থাকে, জিরান থাকে, কি থাকে, জেরান থাকে। এইগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে কভার করার চেষ্টা করব। কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু কনফার্ম করো যে ভাই আমরা এখান থেকে ক্লাসটা করতেছি। আমি একটু দেখবো আজকে, দেখি কে কোথা থেকে ক্লাসটা করে, ঠিক আছে। একটু দ্রুত জানাও ভাইয়াকে, কে কোথা থেকে ক্লাসটা করতেছো একটু জানাও ভাইয়াকে। দেখি আমি ক্লাস করতেছি সাভার থেকে, তাই তো আমি কি কমেন্ট করবো একটা, বলো। আমি একটা কমেন্ট করে ফেলি না। ওকে, সাভার থেকে ক্লাস করছি। ওকে, আমিও কমেন্ট করি, তোমরা একটা কমেন্ট করো, দেখি কে কোথা থেকে ক্লাস। ওকে, সাভার থেকে ক্লাস নিচ্ছি, আমি তার ক্লাস করতেছি না, আমি হচ্ছে ক্লাস নিচ্ছি। ফাইন। ওকে, সাভার থেকে আমি ক্লাস নিচ্ছি। ওকে, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়। ওকে, ইভা ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ চলে আসছো, ঠিক আছে। বরিশালের ভোলা থেকে, আচ্ছা বরিশালের ভোলা, আমার হচ্ছে বরিশাল হচ্ছে মেহেন্দিগঞ্জ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, যাক বরিশালে একজন পাওয়া গেছে। আচ্ছা ইভা ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। মাহফুজ চলে আসছো। চলো তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন দেখো। আমি আগে বলেছি আমাদের পেইড ব্যাচে যে সকল শিক্ষার্থীরা আছো তারা আজকে ক্লাসটা করে কি করবা, আজকে ক্লাসটা তোমাদের হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে। আর হচ্ছে যারা আমাদের নিউ স্টুডেন্ট পেইডে আসছো, অথবা ধরো যারা আমাদের ক্লাস লাইভ করতেছো সম্পূর্ণ ফ্রিতে, তাদের জন্য কি হবে, আরো কি অনেক কিছু শেখা হয়ে যাবে। ওকে, অনেক কিছু শেখা হয়ে যাবে, আজকে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো তো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন হেয়ার জুরি ইজ। ওকে ফাইন, জুরিটা কোন নাউন, দেখো তো, কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো আমরা প্রত্যেকটা অ্যান্সার করবো দ্রুত। ওকে, ঠিক আছে। আমি দেখতেছি অথিরানি বলেছো যশোর থেকে ক্লাস করতেছো, তুবা খানম বলতেছো নেত্রকোনা, ঠিক আছে, নেত্রকোনা থেকে ক্লাস করতেছো, ঠিক আছে। রোহান বলেছো কুষ্টিয়া থেকে ক্লাস করতেছো। এমডি আল মাহমুদ বলেছো গাইবান্ধা থেকে ক্লাস করতেছো। মাহফুজ বলেছো নাটোর থেকে ক্লাস করতেছো। তাহজিবা রহিম মায়া ময়মনসিংহ থেকে করতেছো, ঠিক আছে। জান্নাত নারায়ণগঞ্জ থেকে। ওকে, চামেলি রাজবাড়ী থেকে। অরিত্রী আশা রংপুর থেকে, ঠিক আছে। রহিমা নেহার চট্টগ্রাম থেকে। ওকে, রেক্টর রোজা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মহিমা জামান, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সানজিদা একের অ্যান্সার করে ফেলেছো। সাবিকুন একের অ্যান্সার করে ফেলেছো। সবাই 2 থেকে 3টা করে অ্যান্সার করো আজকে, দেখি কে কত বেশি অ্যান্সার করতে পারে। 2 থেকে 3টা করে কমেন্ট করো, 2 থেকে 3টা করে কমেন্ট করো, দেখি কে সবচেয়ে বেশি অ্যান্সার করতে পারে, দেখি তো কে সবচেয়ে বেশি অ্যান্সার করতে পারো, দেখি। ওকে, সঞ্জিদা বাড্ডা থেকে ক্লাস করতেছো, তার মানে ঢাকার মধ্যে, ঠিক আছে। মহিমা ক্লাস করতেছো হচ্ছে ময়মনসিংহ থেকে, ঠিক আছে। ময়মনসিংহ থেকে 2জন ক্লাস করতেছো, ভেরি গুড, ফাইন। আমাদের মধ্যে অলরেডি জান্নাত বলেছো কালেকটিভ, আল মাহমুদ বলেছো এক, ঠিক আছে। ওকে, ইবা বলেছো, ওকে ইবা বলেছো এক, অরিত্রী এক বলেছো, আল মাহমুদ আবার বলেছো এক, রহিমা এক বলেছো। ওকে, ইনামুল হক, ওকে তুমি বলেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে। এখন দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা করবো। এখন হচ্ছে আমরা হচ্ছে ক্লাসের মধ্যে, দেখো একটা ক্লাসের মধ্যে আমরা সব শিখে ফেলবো। দেখো কালেকটিভ নাউন কাকে বলা হয়, কালেকটিভ নাউন কি বলতো, এর বৈশিষ্ট্য হচ্ছে এটা কি মিন করে, দেখো তো, দল গোষ্ঠী এই জিনিসগুলো প্রকাশ পাবে। ওকে, প্রপার নাউন কি বলতো, নির্দিষ্টতা প্রকাশ পাবে, নির্দিষ্টতা। ওকে, নির্দিষ্টতা প্রকাশ পাবে। ওকে, কমন নাউন কি বলতো, সবকিছুর মধ্যে যে কি বলতো সাধারণ, সবকিছুর মধ্যে কি সাধারণ। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে কি বলতো আমরা শুধুমাত্র অনুভূতি রয়েছে, অনুভূতি প্রকাশ পায়, অনুভূতির নাম। এটাকে আমরা অনুভূতির নাম বললে সবচেয়ে ভালো হয়, কেননা এটাকে আমরা গুনতে পারি না, পরিমাপ করতে পারি না, শুধুমাত্র কি অনুভব করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো কালেকটিভ নাউন তাহলে হতে পারে কি, জুরি হতে পারে কালেকটিভ নাউন, জুরি, জুরি। ওকে, জুরি হতে পারে, পুলিশ হতে পারে, ওকে পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, এগুলো হচ্ছে কি বলতো আমাদের কালেকটিভ নাউন। দেখো আমরা একটা শিখলাম, পাশাপাশি আরো অনেকগুলো শব্দ শিখে ফেললাম। প্রপার নাউন হতে পারে যেমন আমার নাম, যেমন ধরো তারেক, ধরো তোমাদের নাম হতে পারে তারেক। ওকে, ধরো ঢাকা, তারেক কোথায় থাকে, ঢাকা থাকে। ঢাকার কোথায় বলতো, বাংলাদেশে, বাংলাদেশে একটা স্টেটাস থাকে, ওকে বাংলাদেশ। ওকে ফাইন, এই যে এইগুলো হচ্ছে আমাদের কি প্রপার নাউন। কমন নাউন কেমন হতে পারে, ধরো আমি কি একজন কি ছেলে, তাই তো, ওকে বয়। ওকে, ঠিক আছে, বয় হতে পারে। এরপরে কি হতে পারে বলো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। আমি একজন স্টুডেন্ট হতে পারে, আমি একাধারে স্টুডেন্ট পাশাপাশি আবার কি টিচারও, স্টুডেন্ট পাশাপাশি আবার টিচার। ওকে ফাইন। অনুভূতির নাম, ধরো আমি তোমাদের সাথে কি কি ভালো আচরণ করি, ভালো মতো পড়াই, ধরো আমার আচরণ হতে পারে বিহেভিয়ার। ওকে, বিহেভিয়ার হতে পারে। ওকে, বিহেভিয়ার। ওকে, তারপর ধরো বিহেভিয়ার হতে পারে আমরা ধরো আমাদের প্রতিষ্ঠানটা কি
সততার সাথে ক্লাস নেয়, তার মানে অনেস্টি হতে পারে। ওকে, অনেস্টি হতে পারে। ওকে ওকে, আমরা ধরো মনে করো যে কি আমরা ক্লাস নেওয়ার সময় এখনো কি ধরো বাচ্চাদের মতো করে আচরণ করি, কেননা যেহেতু তোমরা বাচ্চারা, তোমার সাথে বাচ্চাদের মতো আচরণ করি, তার মানে কি আমরা চাইল্ডহুড আচরণ করি। ওকে, চাইল্ডহুড। তাহলে দেখো আমরা একটা ক্লাস থেকে আমরা কতগুলো জিনিস শিখলাম একটা কোশ্চেন থেকে। তাহলে কালেক্টিভ মানে কি দল বা গোষ্ঠী, প্রপার মানে কি নির্দিষ্টতা, কমন মানে কি সাধারণ, অ্যাবস্ট্রাক্ট মানে কি অনুভূতি। ওকে, আর দল বা গোষ্ঠীর মধ্যে কি কি হতে পারে? জুরি, পুলিশ, আর্মি। প্রপারের মধ্যে হতে পারে কি তারেক, ঢাকা, বাংলাদেশ। ওকে, কমনের মধ্যে হতে পারে কি বলতো? বয়, স্টুডেন্ট, টিচার। ওকে ফাইন। অ্যাবস্ট্রাক্টের মধ্যে হতে পারে কি বলতো? বিহেভিয়ার, অনেস্টি, চাইল্ডহুড। ওকে, হতে পারে। আর্টিস্ট হতে পারে যেমন আমরা যদি ফেসবুকে পড়াই তার মানে কি ফ্রিডম, আমি ফ্রিডম নিয়ে পড়াই, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ফাইন, তাহলে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখে ফেললাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি। ওকে, ইজ ট্রাফালগার। ওকে, ট্রাফালগার। ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড ভিক্টোরি কি হবে বলো তো? ভিক্টোরি কি হতে পারে বলো? ভিক্টোরি কি হতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা একটু অ্যান্সার দেখবো। ঠিক আছে, পঞ্চগড় থেকে রাসেল ক্লাস করতেছো। ঠিক আছে, জান্নাত বলেছো জুরি হচ্ছে কালেক্টিভ নাউন। ওকে, যে এক্সামের আগে ইংলিশ ক্লাসটা একটু বেশি নিয়েন। সাবিকুন নাহার, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি প্ল্যান করেছি সপ্তাহে প্রতিদিনই তোমাদের 3 থেকে 4টা করে ইংলিশ ক্লাস নিব। ঠিক আছে রাসেল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, উপরের ক্লাসগুলো আমাদের জন্য অনেক, ভাইয়ার কি বলছে, আপনার ক্লাসগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ ভাই ক্লাসগুলো নিব। আমি আসলে প্রায় সময় দেখা যায় একটা প্রতিষ্ঠানের সকল দায়িত্ব একা সামলাইলে আসলে মাথায় কাজ করে না, বুঝতে পারছো? সমস্যা হইতেছে এইটাই। ওকে, শফিক বিবেক অ্যান্সার করেছো ডি। শফিক বিবেক অ্যান্সার করেছো ডি। সাবিকুন নাহান অ্যান্সার করেছো ডি। ফাইন, আমি একটু দেখবো অ্যান্সার গুলা। দুজন অ্যান্সার করেছো ডি, বাকির একটু অ্যান্সার করে ফেলো দ্রুত, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। ঠিক আছে, ওকে, দ্রুত একটু অ্যান্সার করো। আমি একটু বাতি কমায় দিই না, দেখি আলোটা কেমন হয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে বসো, দ্রুত ফার্স্ট। ওকে, অ্যান্সার করে ফেলেছো অথচ। ওকে, সাবিকুন অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, সুপ্রিয় কুমার ক্লাসে চলে আসছো ভাইয়া, ক্লাসে শেয়ার দিও। এমডি আল মাহমুদ, ওকে, অথিরানি অ্যান্সার করেছো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছো। ঠিক আছে, দেখি এখন অ্যান্সার গুলো কেমন সুন্দর হয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু অ্যান্সার গুলো একটু দেখবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন দেখো আমরা আবার পড়ি। তাহলে দেখো এখানে আমাদের মেইন পড়ার বিষয় কি? ভিক্টোরি। ওকে ফাইন, ভিক্টোরিয়া নিয়ে কথা বলতেছে। এখন মনে রাখবা এই যে দেখো হিজটা কি ভাইয়া বলতো? হিজটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIVE। পসেসিভ কি বলতো ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা থাকে সেটা অলওয়েজ আমাদের নাউন হয়। সেটা আমাদের অলওয়েজ কি হয় বলতো ভাইয়া? অলওয়েজ আমাদের নাউন হয়। ওকে, প্রথম শর্ত ফাইন, আমরা বুঝলাম নাউন হয়। এখন দেখো ভিক্টোরি। দেখো ভিক্টোরি মানে কি বলতো? জয় লাভ করা বা স্বাধীনতা অর্জন করা বা কোনো কিছু থেকে কি আমরা কি কোনো কিছু একদম নিজের করে পাওয়া, আমরা একটা অর্থ প্রকাশ করে। তাহলে যে জিনিসটা আমরা পেয়ে যাই বা যে জিনিসটা আমরা স্বাধীন করি বা যে জিনিসটা আমাদের অর্জিত হয়, বিজয় লাভ করি, সেই জিনিসটা কি বলতো? আমরা দেখতে পাই, বলতে পারো যে হ্যাঁ ভাই আমরা তো দেখতে পাই, এরকম তো হয় যে ভাই আমরা তো দেখতে পাই। কিন্তু দেখো এই ভিক্টোরি বা এই জয়টা পুরো দেশের জন্য, সবার জন্য, আর এটা সবার মুখে মুখে, এটা অনুভূতির একটা জিনিস। এটা ওইভাবে দেখা যায় না, এটা একটা অনুভূতির একটা জিনিস। তার মানে অনুভূতি প্রকাশ পাইলে সেটা আমাদের কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ভেরি গুড। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো সবাই, থ্যাংক ইউ সো মাচ। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। তার পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে, আমরা একটু কোশ্চেন সলভ করে দেখো। এ রোলিং স্টোন গ্যাদার্স নো ম্যাস। এ রোলিং স্টোন গ্যাদার নো ম্যাস। ওকে ফাইন, রোলিংটা কি হতে পারে? রোলিংটা কি হতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল নাকি বলো তো? এই কোশ্চেন অ্যান্সার করো। সানজিদা অ্যান্সার করেছো, অথিরানি অ্যান্সার করেছো, সুইটি ধার অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, অরিত্রী আশা অ্যান্সার করেছো, তাহজিবা অ্যান্সার করেছো, শফিক বিবেক অ্যান্সার করেছো। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে বসো। ঠিক আছে, প্রত্যেকটা দ্রুত একটু অ্যান্সার করে বসো। ওকে, দ্রুত একটু অ্যান্সার করে বসো, দ্রুত ফার্স্ট, দ্রুত একটু অ্যান্সার করে বসো ভাইয়ারা, দেরি করা যাবে না। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত 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 ফার্স্ট, আমি একটু দেখবো সবার কাছ থেকে একটু দ্রুত একটু অ্যান্সার দেবো। শফিক বিবেক অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ ভাইয়া। কি অ্যান্সার করেছো? এক হবে। ওকে, 1 নাম্বার অ্যান্সার হবে নাউন হবে। ঠিক আছে, আমরা একটু দেখবো নাউন হয় কিনা। ঠিক আছে, বাকিরাও একটু অ্যান্সার করে ফেলা দ্রুত, দেরি করা যাবে না। দেখি কে কি কি অ্যান্সার করতেছো। ঠিক আছে, আমরা একটু দেখবো অ্যান্সার গুলো যেন সঠিক হয় সবার। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো, আমি একটু দেখবো কার কি কি অ্যান্সার হয়। ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো। ওকে স্যার, হিজ প্রোনাউন না, আর অ্যাডজেক্টিভ হলে কেন অ্যাডজেক্টিভ হলো একটু বুঝিয়ে দিবেন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিনি। জান্নাত তুমি কোনটার কথা বলছো বোন? আমি বুঝি নাই। এ রোলিং স্টোন। ফাইন, এখন দেখো
এখন দেখো স্টোন, ওকে ওকে দেখো, এখন দেখো স্টোন, এখন দেখো স্টোনের আগে কি আছে দেখো তো, রোলিং, ওকে আরো ডাবল আইএনজি রোলিং, ওকে দেখো তো, ওকে এখন দেখো, এখন এইখানে একটা নিয়ম আছে, এখানে কেমন নিয়মটা আছে, এখন দেখো স্টোনটা হচ্ছে আমাদের নাউন, স্টোন কি দেখো তো আমাদের নাউন, আর আমরা জানি নাউনের আগের শব্দটা, নাউনের আগের শব্দটা যদি নাউন এর, নাউন এর যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো যদি প্রকাশ পায়, এগুলো যদি প্রকাশ পায় তাহলে কি হয় বলতো, তাহলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাই তো। তাহলে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ মিন করলে কি হয়, অ্যাডজেক্টিভ। এখন আমার কথা হইতেছে, তাহলে দেখো এই যে স্টোন মানে পাথর, আর রোলিং মানে কি, ঘূর্ণায়মান, রোলিং মানে কি ঘূর্ণায়মান, ওকে ঘূর্ণায়মান, রোলিং মানে কি বলতো, ঘূর্ণায়মান। এখন দেখো, দেখো নাউনের অবস্থান মিন করতেছে, তাহলে স্টোনটা কোনরত অবস্থায় আছে, কেমন অবস্থা, আমি লিখে যাই, কেমন অবস্থার মধ্যে আছে, কেমন অবস্থার মধ্যে আছে, কেমন অবস্থা, ঘূর্ণায়মান অবস্থা। তাহলে আমরা তো আগেই লিখছি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ পেলে কি হয়, অবস্থা প্রকাশ পেলে কি হবে, সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাই না। এখন থামো, ঠিক আছে অ্যাডজেক্টিভ ফাইন, কিন্তু মনে রাখতে হবে এই অ্যাডজেক্টিভটা যদি, এই অ্যাডজেক্টিভটা যদি ভার প্লাস আইএনজি হয়, এই অ্যাডজেক্টিভ যদি ভার প্লাস আইএনজি হয়, তাহলে এইটার অ্যাডজেক্টিভ থাকবে না, এইটা হয়ে যাবে হচ্ছে পার্টিসিপল, এটা হয়ে যাবে কি বলতো ভাইয়া, এটা হয়ে যাবে হচ্ছে পার্টিসিপল, এটা কি হয়ে যাবে, এইটা হচ্ছে একটা পার্টিসিপল, ওকে। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পার্টিসিপল, যারা যারা পার্টিসিপল অ্যান্সার করেছো তাদেরটা রাইট। ওকে ঘুরন্ত পাথর, হ্যাঁ ঘুরন্ত পাথর, এটা হচ্ছে একটা, দেখো মনোযোগ দিয়ে অ্যান্সারটা দেখো, এটা সবাই ভুল অ্যান্সার করেছো, দেখছো তিনের বি, সবাই বলেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে একটা পার্টিসিপল। সুইটিদার অ্যান্সার করেছো হয় নাই, আচ্ছা জান্নাত অ্যান্সার করেছো পার্টিসিপল, ভেরি গুড, জান্নাতের অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, তাও হয় নাই। মহিমা অ্যান্সার করেছো, কারো অ্যান্সার হয় নাই। ইবা আবার ভুল করেছো, রোলিং স্টক ঘুরন্ত বড়, ডিটারমিনার অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, এখানে রোলিং কি হবে, এখানে অ্যাডজেক্টিভ না, হইল না স্যার। পিএডির পর তো নাউন হয়, হ্যাঁ ভাই নাউন হয়, আমি কি বলছি, নাউনের অবস্থা প্রকাশ পাইলে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা যদি ভার প্লাস আইএনজি হয়, সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের পার্টিসিপল। কি বললাম, নাউনের আগের শব্দটা কি হয়, নাউনের আগের শব্দটা অ্যাডজেক্টিভ হয় ভাই, আমি মিথ্যা বলবো না, অ্যাডজেক্টিভ হয় ফাইন, কিন্তু কথা হচ্ছে অ্যাডজেক্টিভে যদি ভার প্লাস আইএনজি হয় বা ভি3 হয়, সেটা হচ্ছে পার্টিসিপল। ভার প্লাস আইএনজি আসলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভি3 আসতো তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে হয় কি বলতো, পাস্ট পার্টিসিপল, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ব্যাখ্যা, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, সিলেক্ট দ্য রাইট অপশন, সিলেক্ট দ্য রাইট অপশন, এটা খুবই ইজি একটা কোশ্চেন। এখন ধরো রিচ, আমি ওগুলো লিখে ফেলি, আর এস এইচ রিচ, তারপর ধরো পোর, বিউটি, ওকে আগলি, বিউটি, কালার নেম, সিও এল ও, কালার, কালার নেম, ওকে। এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, দেখো এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, সাধারণত মনে রাখবা এই সকল শব্দগুলো আসলে এর আগে যদি দা আসে, এরা কি আসে বলতো, এর আগে যদি দা আসে, তাহলে এই শব্দটুকুর ব্যাখ্যা হচ্ছে, এই শব্দটুকু হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এই শব্দটুকু বলবো কি বলতো ভাইয়া, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। যদি এই শব্দ যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তাহলে এর সাথে ভার কি হবে, ভার্ব হবে হচ্ছে আমাদের প্লুরাল, ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। তাহলে এই যে দেখো, তাহলে দা রিচ, রিচ একটা অ্যাডজেক্টিভ, এই যে রিচ, পোর, আগলি, বিউটি, যে কোনো কালারের নাম, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো পুরো যদি দা আসে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো পুরো যদি কি আসে দেখো তো, যদি দা আসে তাহলে মনে রাখবা, তাহলে হয়ে যাবে হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল নাউন হলে ভার্বটা প্লুরাল হয়, তাহলে দেখো রিচ এর আরে আসছে দা, তাহলে দা রিচ হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, এর সাথে ভার্ব কি আর, তাহলে চারের এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চারের এ শফিক অ্যান্সার করেছো, সরি শফি অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, অরিত্রী অ্যান্সার করেছো, মায়া অ্যান্সার করেছো। ওকে আমিনুল ইসলাম আবার কাকে যেন হ্যালো লিখতে গেছে, আচ্ছা হ্যালো লিখার কি দরকার ছিল ভাই, ক্লাসটা করো। ওকে সুইটি দার অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে মোটামুটি আশা করি এই কোশ্চেনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে কি চলে যাব, হ্যাঁ পরবর্তী কোশ্চেনে আমরা ইনশাল্লাহ চলে যাব। রহিমা নেহার অ্যান্সার করেছো, ফাইন। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, Dash is currently available to researchers and physical who studies the indigenous
লাইফ অফ বাংলাদেশ। ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা সলভ করব। না এখন অনেক রাত হয়েছে, এখন বাইরে যাওয়া যাবে না। না যাও। ওকে ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেন যাও। ওকে ভাইয়া আবার বলেন, আর বলতে পারবো না। আবার বলতে গেলে দেখো দা প্লাস যদি অ্যাডজেক্টিভ আসে, একে বলা হয় প্লুরাল নাউন। ওকে প্লুরাল নাউন। ওকে প্লুরাল নাউন। ওকে প্লুরাল নাউন, তাহলে আমাদের প্লাস কি ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে প্লুরাল। ভার্ব হচ্ছে কি প্লুরাল, শেষ। ওকে ঠিক আছে, প্লুরাল নাউনের সাথে কি হবে? ভার্ব প্লুরাল হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি। জান্নাত আবার পুরো লাইনটা লিখছো, থ্যাংক ইউ বোন। ওকে ইনশাল্লাহ ভালো মতো পড়ালেখা করো, প্রত্যেককে পাবলিক বিশ্ববিদ্যালয় দেখতে চাই। এখন দেখো আমাদের আনকাউন্টেবল আর হচ্ছে কাউন্টেবল। আনকাউন্টেবলের ক্ষেত্রে যে নিয়মটা আছে সেটা আমরা আলোচনা করব আমরা, ঠিক আছে? আমরা অনেকগুলো ক্লাস শেষ করবো। এটা কিন্তু আমাদের আজকে পেইড ব্যাচের ক্লাস, তোমাদের সবার জন্য ফ্রিতে রাখা হয়েছে ক্লাসটা। দেখো তাহলে দেখো মেইন শর্ত কি, দেখো আনকাউন্টেবল নাউন। ওকে আনকাউন্টেবল নাউন। ওকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মনে রাখবা কিছু কিছু জিনিস এরা ব্যবহার করতে পারে না। ওকে প্রথমত দেখো এস বাই এস হবে না, এস বাই এস হবে না, এস বাই এস হবে না। ওকে আর্টিকেল ব্যবহৃত হবে না, আর্টিকেল আসবে না, আর্টিকেল আসবে না। ওকে এরপরে দেখো নাম্বার আসতে পারবে না, নাম্বার হবে না। ওকে এই জিনিসগুলো কি এর মধ্যে আসে না। কিরকম? তাহলে দেখো যেহেতু এই জিনিসগুলো আসে না, তাহলে যেটা আছে সেটাই অ্যান্সার। এখন দেখো ইনফরমেশনস, এখানে এস বাই এস চলে আসছে, তার মানে এটা আগেই বাদ। এই যে এস বাই এস চলে আসছে, তার মানে এও আগেও বাদ। এই যে আগে নাম্বার অথবা আর্টিকেল চলে আসছে, এও বাদ। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো? লিটল ইনফরমেশন। লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল। অল্প কিছু সংখ্যক তথ্য অ্যাভেলেবল আছে কাদের কাছে? টু রিসার্চার্স, যারা কি রিসার্চ করবে, অথবা ফিজিক্যাল শারীরিকবিদদের কাছে, হু স্টাডি, যারা স্টাডিজ করতেছে দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষদের স্বজাতি প্রবণ যারা আছে তাদের আচরণগত দিক থেকে। ওকে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই সঠিক অ্যান্সার করতে পেরেছো। পাঁচের অনেক অ্যান্সার করেছো বি। এইভাবে ভুলই অ্যান্সার করো, বুঝতে পারছো? কি জানো ইভা, আজ বাদে কাল পরীক্ষা, তোমার এখন ভূতে কামড়ায় না, তুমি শুধু ভুল অ্যান্সার করো। এই যে এই মেয়েটা এখন এই পরীক্ষার আগ মুহূর্তে ভুল অ্যান্সার করতেছে ইচ্ছা করে। এই ভুল কেন করতেছো বোন? হুম, পরীক্ষা আজ বাদে কাল, তুমি এখন যদি ভুল করো হবে? বলো, ভালো মতো পড়ার চেষ্টা করো, ঠিক আছে? ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের মধ্যে কে পারে। দেখো অনেক বড় কোশ্চেন, কিন্তু খুব সহজ একটা অ্যান্সার আছে। এটা আমি কিছুদিন আগে কোশ্চেনটা সলভ করেছি। দেখো কি বলছে, ইন এ ফর্মাল ডিবেট দ্য সেম নাম্বার অফ পার্সনস স্পিক ফর ইচ টিম অ্যান্ড বোথ টিম আর granted an equal dash of time in which to make their argument. Okay fine, টাইমটা হচ্ছে কোন নাউন ভাই? টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাইমটা কোন নাউন? টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাইমটা যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে দেখো এর আগে সাধারণত আমাদের কি ব্যবহৃত হয়? আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে আনকাউন্টেবল ডিটারমিনার। এখন দেখো সাধারণত আনকাউন্টেবল নাউন ধরো যদি টাইম হয়, টাইমের ক্ষেত্রে কি ইউজ করা যেত? ধরো আমরা ইউজ করতে পারতাম মাচ, লিটল, ওকে এ লিটল, দা লিটল, এইগুলো ইউজ করতে পারতাম, ঠিক আছে? এগুলো ইউজ করতে পারতাম। কিন্তু আমার কথা হইতেছে যে দেখো এইখানে কিন্তু ফ্রেজ আকারে আছে। কি আকারে আছে দেখো তো? এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যান ইকুয়াল ড্যাশ অফ টাইম। সেই ক্ষেত্রে দেখো অ্যান ইকুয়াল কি বলতো? অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। নাম্বারটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে হয়, তার মানে এটা আগে হবে না। মাসটা হইতে পারতো, মাসটা আনকাউন্টেবল নাউনের সাথে হয়, কিন্তু ফ্রেজ থাকার কারণে এইটাও হবে না। মোর হচ্ছে উভয়ের সাথে হয়, কাউন্টেবল সাথে হয়, আনকাউন্টেবল সাথে হয়, তাহলে এও হবে না। তাহলে রাইট আনসার কি বলতো? এই নাম্বারটা হচ্ছে রাইট আনসার, অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ইন হুইচ টু মেক দেয়ার আর্গুমেন্টস। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই একটু দ্রুত জানাবা ভাই এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার কিনা, ঠিক আছে? আমরা একদম দেরি করব না, আমরা অনেকগুলো কোশ্চেন শিখে ফেলবো যদি কিনা তোমরা ক্লাসে একটু উপস্থিতি ভালো মতো থাকো, আর ক্লাসটা একটু টুকটাক শেয়ার দিও, বেশি বেশি অ্যান্সার করিও, যেন আমরা টিচাররা বুঝতে পারি যে হ্যাঁ তোমরা ক্লাসে উপস্থিত আছো। কারণ তোমরা যদি ক্লাসে উপস্থিত থাকো, তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো অ্যামাউন্ট হবে। জান্নাত থ্যাংক ইউ। ওকে অরিত্রী অ্যান্সার করেছো। ওকে ইভা তুমি কি অ্যান্সার করা বাদ দিয়ে দিয়েছো যে স্যার তো বকা দেয় আর অ্যান্সার করবো না? ঠিক আছে, তোমার ভালোর জন্য বকা দেওয়া হয় মন, ইনশাল্লাহ চান্স পাইতে হবে। মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্কস ইন সেম অফিস। এখন মনে রাখবা যদি একটা বাক্য হয়, ওকে একটি বাক্যে কি আসে বলতো? একটি বাক্যে রিলেটিভ প্রোনাউন আসে, রিলেটিভ প্রোনাউন আসে, প্রোনাউন আসে। মনে রাখবে একটি বাক্যে কি আসে? রিলেটিভ প্রোনাউন আসে। ওকে ফুল স্টপ লিখে দিই,
দুটি বাক্যে, ওকে সরি 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 একটু ভালো মতো লিখি, ওকে দুটি বাক্যের দ্বিতীয় বাক্যে প্রোনাউন ব্যবহৃত হয়, প্রোনাউন আসে, দেখি কে বুঝতে পারে, প্রোনাউন আসে। এখন দেখো, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, সেন্টেন্সটা এখান থেকে শুরু, এখানে শেষ। তোমরা যেহেতু পুরোটা একটা বাক্য, তাহলে একটা বাক্যের জন্য আমাদের শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হবে। এই রিলেটিভ প্রোনাউন দ্বারা কি এই বাক্যের এই পাশ আর হচ্ছে ওই পাশকে কি কানেক্ট করছে। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স অল অফ হোম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। যদি সাপোজ যদি সেন্টেন্স যদি এরকম থাকতো, ওকে যদি সেন্টেন্স যদি এরকম থাকতো, ধরো মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, ওকে 3 সন্স, এই যেটা ফুল স্টপ দিত, ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, এরকম যদি থাকতো বাক্যটা, ফুল স্টপ থাকলে তখন আমাদের বাক্যে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতাম, তখন আমরা দিতাম অল অফ হোম। ওকে, এটা মাথায় রাখতে হবে। মানে ফুল স্টপ আসলে বাক্য যদি আরেকটা শুরু হয়, সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী বাক্যের নাউনের অপোজিট হিসেবে প্রোনাউন ব্যবহার করতে পারি। কিন্তু বাক্য যদি একটাই থাকে, একটা বাক্যে কখনো আমরা প্রোনাউন না এনে আনবো কি রিলেটিভ প্রোনাউন আসবো। এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের প্রোনাউন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অল অফ হোম। যদি এরকম থাকে তাহলে হচ্ছে এই যে ফুল স্টপ থাকে তাহলে হচ্ছে অল অফ দেম। ওকে স্যার, ফার্স্ট ইয়ার এখানে কি কোনো ব্যাচ আছে? ফার্স্ট ইয়ার কিসের ফার্স্ট ইয়ার? ইন্টার ফার্স্ট ইয়ার কিনা আগে আমাকে একটু জানাও। অল অফ হোম হবে, সুইটি অ্যান্সার করেছো, প্রত্যেকে মোটামুটি অ্যান্সার করতে পেরেছো। শফি বিবেক, তুমি একটু আমাকে একটু করিও, আমাদের পেজে একটু মেসেজ দিও, স্যার আমি আসলে বুঝতেছি না তুমি কোন ফার্স্ট ইয়ার বলছো। অনার্স ফার্স্ট ইয়ার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার আছে, ঠিক আছে। দেখো মাস্টার্স ফার্স্ট ইয়ার আছে। এখন দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, আই কংগ্রাচুলেট হিম ইন হিজ সাকসেস। এখন এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা প্রিপোজিশন থেকে আসছে, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের লাগবে। তাহলে দেখো, এখন দেখো কংগ্রাচুলেট বা কংগ্রাচুলেশন এর সাথে আমাদের কি ব্যবহৃত হয় বলতো? এর সাথে দেখো এখানে আছে ইন, ফর, অ্যাট, অন। মনে রাখবা আমাদের কংগ্রাচুলেশন অনটা ব্যবহৃত হবে। কংগ্রাচুলেশন বা আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস, অন হবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আমরা দেখি আমাদের ক্লাসটা, তোমরা বেশি বেশি কমেন্ট করলে ক্লাসটা বেশি বেশি মানুষের কাছে যাবে। নূরজাহান আক্তার তুলি অ্যান্সার করেছো, সানজিদা আমিন স্নেহা অ্যান্সার করেছো, শফি বিবেক অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, ক্লাসটা একটু শেয়ার দিবা যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ইন্টার ফার্স্ট ইয়ার, হ্যাঁ স্যার আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ব্যাচ খুব শীঘ্রই লঞ্চ হবে। তুমি একটু ওকে, তুমি একটু আমাদের একটু মেসেজ দিয়ে রাখো, আমরা ইন্টার ফার্স্ট ইয়ার খুব শীঘ্রই ক্লাস শুরু করবো। আমাদের ইবিআই কোর্স আসবে, ঠিক আছে, ইবিআই কোর্স আসবে। ইবিআই কোর্স মানে কি? ইংলিশ। ওকে, ইংলিশ খুব শীঘ্রই আসতেছে, আমি কাজ করতেছি, এখন কাজ শেষ হয়, ইংলিশ, বাংলা আর হচ্ছে আইসিটি। ওকে, এই কোর্সটা আসবে। এরপর ধারাবাহিকভাবে আমরা অন্যান্য কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলো নিয়ে আসবো। সাধারণত ইবিআইটা আমরা শুরু করব, খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস। থ্যাংক ইউ জান্নাত, তুমি অ্যান্সার করেছো। ওকে, পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখি আমরা পরবর্তী কোশ্চেনে আমাদের অ্যান্সারটা কি বলছে। ওকে, দ্য চিলড্রেন, ওকে দেখো কি বলছে, দ্য চিলড্রেন স্টাডিড, ওকে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ আর নেভার ওপেন। ওকে ফাইন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস এর আসা একটা কোশ্চেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস এর আসা একটা কোশ্চেন হচ্ছে এটা। তো এই কোশ্চেনে দেখো সবাই একটা অ্যান্সার করে, সেটা কিরকম দেখো, আগে যদি বস্তুবাচক থাকে প্লাস ফাঁকা ঘর প্লাস এনিথিং, তাহলে বস্তু থাকলে কি দিই আমরা সাধারণত হুইচ দেই। কিন্তু আমাদের একটা কথা আছে যে বাক্যের সাবজেক্ট প্লাস হুজ প্লাস ডট ডট। তাহলে বাক্যের সাবজেক্টটা যদি দেখো, যদি ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে হুজ, যদি বস্তুবাচক হয় তাইলে হচ্ছে হুইচ। এটা মাস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাক্যের সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে হুজ, বাক্যের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে হচ্ছে হুইচ। তাহলে এইখানে তাহলে রাইট অ্যান্সার কি হবে? ভেরি গুড, সঞ্জিদা আমিন স্নেহা অ্যান্সার করে ফেলেছো, থ্যাংক ইউ বোন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে হুজ। ওকে, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, শিক্ষার্থীরা যে রুমে পড়ালেখা করছে বা পড়ালেখা করা শিক্ষার্থীদের রুম, হুজ যাদের উইন্ডো, যাদের জানালা নেভার ওপেন, যাদের জানালা কখনোই খোলা হয় না। যেমন আমাদের প্ল্যাটফর্ম রুমের জানালা একদমই খোলা হয় না, সবসময় বন্ধ থাকে।
ঠিক আছে, এই তো তো এটা একটা রুম, যেখানে কি এটা কাদের রুম? তোমাদের রুম। তোমাদের জন্য যেহেতু ক্লাস নেই, রুমটা অবশ্যই তোমাদের। ওকে, ঠিক আছে, তাহলে হুজ হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো কি বলছে। ওকে, মোবি ডিক ইজ এ ম্যাথিক্যাল অ্যাকাউন্ট অফ ইভিল অ্যান্ড রিভেঞ্জ অ্যাজ শোন বাই ক্যাপ্টেন আহাবস পারসুয়েট অফ দ্য হোয়েল দ্যাট হ্যাড অন দ্য ড্যাশ আর্লিয়ার। কিচ্ছু দরকার নাই ভাই, এখানে প্রোনাউনের ফর্মগুলো আছে। কি কি আছে? এটা হচ্ছে আমার সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট আমি লিখে দিই, সাবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পিও ডাবল এস ই ডাবল এস আই ভি, পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে কি আমাদের, এটা প্রোনাউন হিসেবে হয় না, টু প্লাস হিম দিছে। এটা হচ্ছে নিয়ম আছে যে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে আমাদের কি হবে বলতো? অবজেক্টিভ প্রোনাউন হয়। আর হচ্ছে নিয়ম। এখন দেখো সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় আসে? সাবজেক্টিভ প্রোনাউন বাক্যের শুরুতে আসে, বাক্যের শুরুতে আসে, শুরুতে আসে, অথবা অক্সিলারি ভার্বের পরে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। অক্সিলারি ভার্বের পরে কি সাবজেক্টিভ প্রোনাউন আসতে পারে। তাহলে এইখানে এই শব্দটা অক্সিলারি ভার্ব না বা এটা বাক্যের শুরুতেও না, তাহলে এটা আগেই বাদ, এটা আগেই বাদ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি অর্থে ব্যবহৃত হয়? মালিকানা অর্থে ব্যবহৃত, মালিকানা বা অধিকার। অধিকারটা লিখি, অধিকারটা বেশ সুন্দর হয়। অধিকার অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? অধিকার অর্থে। অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমাদের সবসময় নাউন হয়, তারপরে কি সবসময় নাউন হয়। এখন এ তো নাউন না, এ তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এইটাও রাইট অ্যান্সার হবে না, তাহলে এইটাও বাদ। তাহলে আরেকটা অপশন আছে কি বলতো? অবজেক্টিভ প্রোনাউন। এখন অবজেক্টিভ প্রোনাউন নিয়ম কি বলতো? মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউনের নিয়মটা হচ্ছে, দেখো মেইন ভার্ব, মেইন ভার্বের পরে হচ্ছে আমাদের অবজেক্টিভ প্রোনাউন। এখন এই বাক্যে এই হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের পরে কি আসবে? অবজেক্টিভ প্রোনাউন কি বলতো? হিম আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। শেষ। এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো? রাইট অ্যান্সার। টু হিম হবে না, টু হিম যারা যারা অ্যান্সার করতেছে তাদের অ্যান্সারটা হয় নাই, তাদের অ্যান্সারটা ভুল হয়েছে। ওকে, যারা যারা অ্যান্সার করেছে শুধুমাত্র হিম, যে 10 নম্বরের অ্যান্সার চামিলি ফাঁকা রাখছো, জানি না কেন ফাঁকা রাখছো। নূরজাহান অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, ফারিয়া অ্যান্সার করেছো, শফি অ্যান্সার করেছো, হিম হবে। সুইটি ধার অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো। ক্লাসে উপস্থিতি এত কম কেন? ক্লাসটা কেন কে কে শেয়ার দাও নিয়ে বলো তো ভাইয়ারা, ক্লাসটা একটু শেয়ার দাও, সবাইকে নিয়ে একটু ক্লাসটা করব, ঠিক আছে? ওকে ঠিক আছে, হিম হবে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। ওকে ওকে, সবাই একটু ভাইকে একটু জানাও, ক্লাসটা একটু শেয়ার দিও, সবাইকে ক্লাসটা শেয়ার দিয়েছে একটু দেখি। ওকে, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করব। ওকে ফাইন, তাহলে হচ্ছে সি অ্যান্সার করেছে সবাই। পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখবো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে। দেখো ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ওয়ান প্রপার্টি অফ রেডিশ টপিক ইজ দ্যাট ড্যাশ ডিকেইং। ওকে, occurs, okay, occurs in half livers over a long period of time। এখন দেখো আমরা আগে বলছি এই যদি সাবজেক্টিভ প্রোনাউন, এ সাবজেক্টে বসবে, এ কোথায় বসবে? সাবজেক্টে। দেন এ বসবে হচ্ছে অবজেক্টে, এ বসবে কি? অবজেক্টে। দে আর এ বসবে কখন? এ বসবে হচ্ছে যখন এর অর্থ হইতেছে এরকম দে। ওকে, এখন দেখো এইটার আনসার হয় এরকম দে আর হয়। ওকে, দে আর। ওকে, অথবা দে ওয়ারও আমরা কি মাঝে মাঝে ব্যবহার করি, দে ওয়ার। ওকে, আমরা একটা অর্থ প্রকাশ করবে। ওকে, এখন দেখো এটা হচ্ছে দেয়ার। ওকে, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউ ডাবল এস ই ডাবল এস আই ভি ই। পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি বলতো? পসেসিভ অ্যাডজেক্টিভ সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, যেটা কি বলতো? নাউন। এটা কি হয়? নাউন। এখন দেখো, এখন দেখো আমাদের মনে রাখতে হবে নাউন অথবা সাবজেক্ট আকারে বসে, নাউন অথবা যে সাবজেক্ট আকারে কাজ করে। ওকে, এখন দেখো তাহলে এই যে দেখো, ওয়ান প্রপার্টি অফ দ্য রেডিশ টপিক ইজ দ্যাট, দ্যাট আছে ক্লোজ মার্কটা থাকলে এরপর আমাদের এখানে একটা সাবজেক্টিভ প্রোনাউন প্রয়োজন। তাহলে দেখো, তাহলে আমাদের সেই নিয়ম অনুযায়ী কি হয় দেখো তো, দেয়ারটা সঠিক অ্যান্সার, দেয়ার। ওকে, তাহলে কি হবে বলো? দে আর ডিকেইং। ওকে, দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দেয়ার। 11 নম্বর অ্যান্সার চামিলি সঠিক অ্যান্সার দিয়েছো, আফিয়া সঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দুজন সঠিক অ্যান্সার দিয়েছো, ফাইন। তোমরা এটা দ্রুত একটু অ্যান্সার করো সবাই। সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করছি। তো সবাই যদি ক্লাস একটু উপস্থিত থাকো, আশা করছি ক্লাসটা খুব সুন্দর হবে, শ্রুতি মধুর হবে। তোমরা সবাই ক্লাসটা শেয়ার দিবা যেন বন্ধুরা ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? ওকে, দেখছি তোমরা অনেকেই ক্লাসে যুক্ত আছো। ওকে ফাইন, সবাই একটু দ্রুত ক্লাসে আসো, যারা এখনো ক্লাসে যুক্ত হও নাই দ্রুত একটু ক্লাসে আসো, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলতেছে। ওকে, দেখো স্পোর্টস মেডিসিন এক্সপার্টস এগ্রি দ্যাট আই শুড বি ড্যাশ। এখন অনেক বড় সেন্টেন্স, আমরা কিচ্ছু পড়বো না, আমরা খুব সহজে পড়বো। দেখো কালারটা একটু চেঞ্জ করে নেই। দেখো যেমন ধরো প্রিপোজিশন। ওকে, ধরো প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনের পরে দেখো
প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় বলতো অবজেক্টিভ প্রোনাউন হয়, তাই না? অবজেক্টিভ প্রোনাউন হয়। ওকে, প্রিপোজিশনের পরে কি হয়? অবজেক্টিভ প্রোনাউন হয়। এখন একটা জিনিস মনে রাখো ভাইয়া, ধরো বাক্যের মধ্যে ধরো প্রিপোজিশন আসে, ওকে, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন আসে প্লাস প্রিপোজিশনের পরে যদি দেখো ফাঁকা করে থাকে, এরপর যেটা নাউন আসে, এরপর কি আসে? এইটা আগে না, আগে একটা নিয়ম শিখে নিই। দেখো আরেকটা নিয়ম আছে, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, পিও ডাবল এস ই ডাবল এস আই ভি, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কি হয়? বা নাউন হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ পরে সবসময় কি হয়? নাউন। এখন দেখো, এই দুইটা সংমিশ্রণ হচ্ছে আরেকটা নিয়ম হয়। কিরকম নিয়ম? দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ, পিও ডাবল এস ই ডাবল এস আই ভি, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। এখন দেখো, তাহলে আমরা বুঝতেছি এখানে টু আছে প্রিপোজিশন, টু থাকার ফলে আমাদের এখানে হওয়ার কথা ছিল কি? অবজেক্টিভ প্রোনাউন, কিন্তু পরে নাউন থাকার কারণে এখানে আর অবজেক্টিভ হবে না, এখানে হবে হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হলে কোনটা হয় দেখো তো? তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হলে হয় কোনটা? হিজ। ওকে, কারণ যেহেতু এখানে একজনের কথা বলতেছে, এই যে অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাথলেট যেহেতু একজন ব্যক্তি, তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে কি হবে? হিজ হবে। তাহলে হিজটা হচ্ছে রাইট আনসার। ওকে, থ্যাংক ইউ স্যার ক্লিয়ারলি বোঝানোর জন্য। ওকে বোন, ওয়েলকাম। ভালো মতো ক্লাসগুলো করো, ইনশাল্লাহ পুরো ক্লাসগুলো করলে সবগুলো ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, মাত্র তো শুরু করলাম। ওকে, ইনশাল্লাহ সবগুলা ক্লাস ভালো মতো করো, বুঝতে পারবা। মুনতাহা মানে হচ্ছে হুমায়রা মুন, মাত্র আসছো? ওকে স্যার, এখানে কেন দে আর হবে না? দে আর হবে না কেন হচ্ছে? তারপর আছে হচ্ছে ভার প্লাস আইএনজি, যেটা হচ্ছে একটা জিরান। জিরান থাকার ফলে আমরা কোনো সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্ট ভার্ব আনতে পারবো না। এর আগে শুধুমাত্র আমরা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভটা আনতে পারবো। জিরান থাকলে জিরানের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ আসে স্যার, বুঝতে পারছো শফি, বিবেক? ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা তাহলে ক্লিয়ার। তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলতেছে। দেখো এই যে যেমন এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা বুঝার আছে। ধরো সাবজেক্ট এবং অবজেক্ট লিখে নাও, সাবজেক্ট ও অবজেক্ট, ও অবজেক্ট একই ব্যক্তি হলে, একই ব্যক্তি অথবা প্রাণী হলে, একই ব্যক্তি অথবা প্রাণী হলে, অথবা অথবা আরেকটা লিখতে পারো সাবজেক্টকে জোর দিলে, ওকে, সাবজেক্টকে জোর দিলে, ওকে, সাবজেক্টকে জোর দিলে, এই দুইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বাক্যটা হবে কি বলতো? আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এখন দেখো দা জো স্ট্রাকচার অফ এ স্নেক, একটা সাপের যে মানে শারীরিক বৈশিষ্ট্য, পারমিটস করতে পারে ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট, এবং পরিপাক করতে পারে এনিমেলস মাস লার্জার দেন ইটসেলফ। সাপ হচ্ছে এমন একটা প্রাণী যে কি তার থেকে বড় প্রাণী কি সে পরিপাক করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো সাবজেক্ট নিজে কাজ করতেছে না, এখানে কি অন্য কারো কাজ করতে হয়? যেহেতু সে নিজে নিজের কাজ করতেছে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ওকে, রাসেল, ওকে, ডি লেখা গিয়ে বি হয়ে গেছে, কোনো সমস্যা নাই ভাই, তুমি বুঝতে পারলে হলো, তোমার ব্রেনে অ্যান্সারটা রাইট থাকলে হইলো, তোমার ব্রেনে অ্যান্সারটা রাইট থাকলে হইলো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার অ্যান্সারটা রাইট থাকলে হইলো, আমার কোনো সমস্যা নেই। ইটসেলফ হচ্ছে রাইট অ্যান্সার। 13 নম্বর অ্যান্সার, এই যে ভুল করছো দেখছো, এই যে মাহফুজ, পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের এরকম ভূতে ধরে কেন বুঝতেছি না তো। পরীক্ষার আগ মুহূর্তে আমার অনেক চান্স প্রাপ্ত শিক্ষার্থী এরকম ভূতে ধরে, পরবর্তী দেখা যায় চান্স পায় না। সাবধান, তোমাদের সতর্ক করি, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। মাহফুজ অ্যান্সার ভুল দিয়েছো, আফিয়া অ্যান্সার ভুল দিয়েছো, সাবিকান অ্যান্সার ভুল করেছো, নূরজাহান আক্তার তুলি অ্যান্সার ভুল করেছো, সুইটি অ্যান্সার সঠিক করেছো, চামেলি অ্যান্সার ভুল করেছো, তাসনিম অ্যান্সার ভুল করেছো নাকি? সরি, আমি তো ভুল করলাম, সবার অ্যান্সার রাইট হয়েছে, আমি উল্টাটা বলছি, আমি ভাবছি অ্যান্সার ডি। ঠিক আছে বোন, আমি খুবই দুঃখিত, তোমাদের অ্যান্সার রাইট হয়েছে, আমি অ্যান্সারটা ভাবছি ডি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, আমি লাগাইছি এটা কিন্তু, ওকে ফাইন। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা অনেকবার পড়েছি না? দেখো তো, ওয়ান যদি সাবজেক্ট আকারে আসে, দেখো ওয়ান যদি সাবজেক্ট আকারে আসে, সাবজেক্ট আকারে আসে, অবজেক্ট আকারে কি আসবে? এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট আকারে কি আসবে বলতো? অবজেক্ট আকারে আসবে কি বলতো? ওয়ান্স, যেটা আসবে কি? ওয়ান্স। এখন যদি ওয়ান্স যদি না থাকে, ওকে, ওয়ান্স যদি না থাকে, যদি না থাকে, ধরো এই যে অবজেক্ট আকারে ওয়ান্সটা এইখানে অপশনে নাই, অপশন না থাকলে তাহলে আমরা কি কি দেখাবো? হিজ অথবা হার যেখানে আছে সেটা আমরা দেখাবো। ওকে, তাহলে যেহেতু ওয়ান শুড কেয়ারফুল অ্যাবাউট কি ওয়ান্স, যেহেতু আছে তাহলে ওয়ান্সটা আমাদের রাইট অ্যান্সার। যদি ওয়ান্সটা না থাকে তাহলে আমরা কি দেখাবো? হিজ অথবা হার দেখাবো। ঠিক আছে, ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন চলে যাব। দেখি কার কি কি অ্যান্সার করেছো, আমি একটু দেখবো। ঠিক আছে, ফার্স্ট, ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত। ঠিক আছে, ওকে, ওকে,
ওকে, ওয়ান্স হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, খুবই সহজ একটা কোশ্চেন। দেখো আমরা খুব ইজিলি পড়বো। দেখো ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। ওকে ফাইন। প্রথমত দেখো বিফোর যুক্ত বাক্য, বিফোর যুক্ত বাক্যে আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এইটা ঠিক আছে, পাস্ট পারফেক্ট। আর পরে কি পাস্ট সিম্পল, তাই তো? এইখানে কোনো সমস্যা নাই, পাস্ট সিম্পল। তাইলে এই বাক্যটা আসলে সমস্যাটা কই, বাক্যে আসলে সমস্যাটা কই? সমস্যাটা হচ্ছে দেখো আমরা জানি আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের পর সবসময় কি হয় বলতো? অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় কি হয় বলতো? সাবজেক্টিভ প্রোনাউন হয়। ওকে, সাবজেক্টিভ। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন হয়। ওকে, অক্সিলিয়ারি ভার্বের পরে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে যদি ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আস হবে না, এখানে কি হবে বলতো? আস হবে না, এখানে কি হবে? উই হবে। এখানে কি হবে? উই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, উই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি সবাই অ্যান্সার করতে পারছো। ওকে ঠিক আছে স্যার, আপনি তো বলেই দিছেন। ওকে, হ্যাঁ অ্যান্সার বলেই দিছি, কিন্তু আমি ভুল বলছি ভাই, এটা আমি মিস্টেক করছি, তোমাদের কোনো ভুল না, আমি খুবই দুঃখিত। ঠিক আছে, চলো ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, একদমই দেরি করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা ইনশাল্লাহ বেস্ট একটা প্রস্তুতি নিব, আর আমরাই তোমাদের বেস্ট একটা প্রস্তুতি দিব ইনশাল্লাহ সবসময়। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখবো, সবার অ্যান্সার দেখবো। ঠিক আছে, কেউ যেন একটা অ্যান্সারের জন্য বাদ না দাও, আমি সেইভাবে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। মাশকুরা জাহান মিমি, ফারিয়া রহমান জয়িতা, তোমরা ক্লাসে কোথা থেকে হুট করে আসো, কোথা থেকে চলে যাও? ক্লাসটা করো ভাই, কাজে দিবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিওর থাকো। এই ক্লাসগুলো এখন যদি মিস করে থাকো, তোমরা কল্পনা করতে পারতেছো না বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যখন যাবা, যখন দেখবা যে হুবহু কোশ্চেন কমন চলে আসছে, দেখবা এমনও হবে যে কয়েকটা কোশ্চেন হুবহু চলে আসছে, দেখো মিলে নিও। পরীক্ষা দাও, পরীক্ষা দিলে না বুঝতে পারবা। একটা পরীক্ষা দাও, যখন পরীক্ষা দিতে যাবা, যখন দেখবে যে হুবহু কোশ্চেন চলে আসছে বা দেখা যায় কমন চলে আসছে, তখন যদি কোশ্চেন অ্যান্সার না পারো, তখন দেখবা মাথা চাপড়াবা, ইস কেন ক্লাসটা করলাম না। ক্লাসটা করলে হয়তো বা কাজে দিত। ঠিক আছে, মনে রাখবা মানুষের লাইফের আক্ষেপ জিনিসটা খুব খারাপ। আক্ষেপ মানুষকে সারাটা জীবন কুড়ি করে মারে। ঠিক আছে, ঠিক আছে, বিফোর এর রুলটা বলেন একটু। ওকে তুবা, বিফোর এর রুলস তো কোনো সহজ খুব। ওকে, বিফোর, বিফোর যুক্ত বাক্যে মনে রাখবা পুরো যদি পাস্ট পারফেক্ট আসে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মিন কি বলতো? পাস্ট পারফেক্ট মিন কি বলতো? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। আর পরে আসে কি বলতো? পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পল মানে কি বলতো? ভার্বের ভি টু শেষ। যেমন ধরো আই হ্যাড, আই হ্যাড সলভড দ্য ম্যাথ বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম, এই তো শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের বিফোরের, আমাদের বিফোরের নিয়ম। তাহলে পুরো যদি পাস্ট পারফেক্ট থেকে পরে হচ্ছে কি আমাদের পাস্ট সিম্পল। হুসাইন আমার যুক্ত হয়েছে, মুনতাহা যুক্ত হয়েছে, সরি হ্যাঁ মুনতাহা যুক্ত হয়েছে। বিফোর আগে পাস্ট পারফেক্ট, বিফোর পরে হচ্ছে পাস্ট সিম্পল। থ্যাংক ইউ জান্নাত, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। আরবি নাম আমি যদি পড়তে পারি না অত ভালো আরবি, একটু জানিও ভাই তোমার নামটা কি। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা খুবই সহজ আমাদের। দেখো এই কমেডিয়ান ব্যক্তিবাচক, মনে মনে রাখবা নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক এবং নির্দিষ্ট হয়, এবং কি বলতো নির্দিষ্ট হয়, এবং পরবর্তীতে যদি আমাদের ভার্ব থাকে, পরবর্তীতে আমার কি থাকে বলতো? ভার্ব। কেমন ভার্ব? এই নাউন বা প্রোনাউন অনুসারী ভার্ব, এ অনুসারী, এ অনুসারী। ওকে, অনুসারী ভার্ব থাকে, অনুসারী ভার্ব থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে এখানে হচ্ছে হু, চোখ বন্ধ করে এখানে কি হবে? হু হবে। তাহলে এই কমেডিয়ান আর হচ্ছে কমেডিয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ওয়াজ, তাহলে হুটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, হুটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করেছে, হুটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হুজ হবে কেন? এই জান্নাত ভুল করে কেন বোন? হুজ হবে না, ঠিক আছে, হু হবে। ঠিক আছে, অরিত্রী অ্যান্সার সঠিক করেছো, জয়িতা অ্যান্সার করেছো, জয়িতা দুইটা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। অরিত্রী, আশা, ওকে, মুনতাহা, ঠিক আছে, ওকে, মুশকাত, মিশকাত জাহান, মিমি অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, মিস্টিস ফাদার আস্কড ড্যাশ। ফাইন, তাহলে আমরা একটু আগে পড়ে আসছি। দেখো আমাদের মেইন ভার্ব, মেইন ভার্বের পরে আমাদের কনফার্ম প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, কনফার্ম অবজেক্টিভ ফর্ম। ওকে, অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো এখানে আস্কড হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে এরপর যদি অবজেক্টিভ ফর্ম হয় তাহলে কি হবে? ওকে, অবজেক্টিভ ফর্ম কি বলতো? হার এবং মি, এই দুইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর এন্ড দ্বারা যুক্ত হলে মনে রাখবে এই পাশে যেই ফর্ম, যে ফর্ম, ওই পাশে একই ফর্ম, একই ফর্ম, শেষ। ওকে ফাইন, এই পাশে যে ফর্ম, ওই পাশে একই ফর্ম। ঠিক আছে, সবাই একটু 17 নাম্বারটা অ্যান্সার করো। 17,
ওকে, মিস্টেক স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ভুল করা যাবে না, আর ভুল করা যাবে না। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। দেখো তো এই অ্যান্সারটা ঠিক আছে কিনা। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার লিখো, আমি একটু অ্যান্সারটা চেক করবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু অ্যান্সার দেখবো সবার। ঠিক আছে, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের ক্লাসগুলো যথেষ্ট কার্যকর হবে, আর তোমরা যথেষ্ট বেনিফিটেড হবে। ওকে ঠিক আছে। ওকে, আরেকবার শেয়ার। হুম, ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। ভুল হলো। আচ্ছা স্নেহা বোন, ভুল করা যাবে না, আমরা একটু যেটা ভুল হবে ইন ফিউচার যেন ভুল না হয়, আজকে ভালো মতো বুঝে নাও। দেখো, ওকে, উই ডগ লাভার, এই কোশ্চেনটা পড়তে আসলে আসলে খুব হাসি পায়। বাংলা বলে কি দাঁড়া, দেখো, উই ডগ লাভার। ঠিক আছে, দেখো তো মানে কি, আমরা কুত্তা প্রেমী, তাই না? ওকে, কুত্তা প্রেমী, তাই না? ওকে, কুত্তা প্রেমী, তাই না? ওকে, মানে এটা বাংলা বলতে তাই দাঁড়ায়, তাই না? আসলে সত্যি কথা বলতে আমার কুকুর খুব পছন্দের। আজকে হচ্ছে আমি আমার কলেজ থেকে একটা জায়গায় গেছিলাম, তো ওইখান থেকে যাওয়ার পরে কয়টা, 2 3 4 5 7টা বাচ্চা দেখছি। 7টা বাচ্চা দেখছি, এইটুকু এইটুকু ছোট ছোট, অনেক ভালো লাগছে আমার দেখে। ঠিক আছে, যদি আমার যদি ধরো বাসায় যদি ভালো একটা স্পেস থাকতো, বা যদি কুকুর, তো আসলে বাসায় রাখা মানে হালাল না, হারাম। কুকুর বাসায় রাখলে আমাদের রহমতের ফেরেশতারা আসে না। তো যদি আমার যদি ধরো মনে করো যে আমার যদি বাসা বাইরে জায়গা থাকতো, আমি একটা বাচ্চা নিয়ে আসতাম। ঠিক আছে, এত সুন্দর আর এত মোটা সোটা গুলুমুলু, মানে দেখো বিড়াল বাচ্চাদের কেমন যেন ছোট ছোট থাকে, কেমন যেন দেখা যায়। কিন্তু কুকুরের বাচ্চা হইলে মনে করে যে মানে দেখতে ভালো লাগে। ঠিক আছে, ওরা মনে করে গুলুমুলু হয় অনেক, বুঝতে পারছো তো? যাই হোক, তো আসলে কুত্তা প্রেমী না, এটা বলা হয় কুকুর প্রেমী। ঠিক আছে, যাই হোক, তোমরা আবার মাইন্ড করো না, কুকুর প্রেমী যারা কুকুর পালো। আমার কুকুর পছন্দ, কিন্তু তবুও দেখা যায় যে আসলে এই ওয়ার্ডটা শুনতে কেমন যেন লাগে। ঠিক আছে, যাই হোক, তাহলে এইটার অ্যান্সার আমরা সবাই মোটামুটি পারি আশা করি। তাহলে এই যে দেখো, তাহলে সাবজেক্ট আকারে যেহেতু আছে, তাহলে কি আমাদের কি লাগে বলতো? সাবজেক্টিভ ফর্ম লাগবে, তাই না? কি লাগবে বলতো? সাবজেক্টিভ ফর্ম। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? ওকে, সবাই অ্যান্সার করো, কি হবে অ্যান্সার? ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, জান্নাত আবার হাসতেছো, মুনতাহা হাসতেছো, হ্যাঁ সত্যি আসলে। ঠিক আছে, ক্যাট বেশি কিউট, ক্যাট কিউট, কিন্তু কুকুর, কিন্তু বিড়াল যখন খামচি দেয় একদম সাথে সাথে মানে নখ বসে যায়, মানে এই জন্য ওদের আত্মঘাতী মনে হয়। কিন্তু আমার কাছে কুকুর ভালো লাগে, কারণ ওদের মারলে ওরা কিছু কয় না। ঠিক আছে, আমার আমার একটা কুকুর ছিল, যখন আমি 2008 9 সালের দিকে, 8 9 সালের দিকে, তখন তোমরা মনে হয় 1 2 তে পড়ো সম্ভবত। 8 9 সালের দিকে আমি একটা কুকুর পালতাম। তো ওই কুকুরটাকে মনে করে যে খাওয়াইতাম, গোসল করাইতাম। বেচারা হইতেছে আমার বাসার সামনে এসে থাকতো, আমি টেবিলে পড়তে বসতাম, বেচারা বাইরে থেকে তাকা থাকতো কখন আমি খাওয়া দাওয়া করবো। আমার বাবা খুব পছন্দ করতো, আমার বাবা খাবারটা আমার মেখে দিয়ে আসতো। ধরো আমরা একটা মাছ খাইলে মাছটাকে খুঁটি 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 দিয়ে তরকারি একটু দিয়ে খাওয়া দিয়ে আসতো। তো মনে করে যে ভালো ছিল। আমাদের এখানে অনেক দেখা যায়। আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, একটা গান ছিল, জানি না। ওকে, আপনার উত্তর বলে দেওয়ার পর আমাদের বলেন উত্তর বলার জন্য। ওকে, হ্যাঁ, আমি উত্তর বলে দেওয়ার পর তোমাদের উত্তর বলে দেওয়ার জন্য বলি, কারণ আমি আগে উত্তরটা বলে দিই। ওকে, ওকে, সাবিকুনের স্নেক ভালো লাগে। ঠিক আছে সাবিকুন, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমাকে আমাদের ক্যাম্পাসে ইয়া মোটা মোটা সাপ আছে, ঠিক আছে, তোমাকে একটা সাপ দিয়ে দিব। ঠিক আছে, ওকে, সাবিকুনের জন্য একটা সাপ পুরস্কার থাকবে আমাদের প্রতিষ্ঠান থেকে, তার এক্স একাডেমি থেকে সাবিকুনের জন্য একটা সাপ পুরস্কার। ঠিক আছে, ওকে সাবিকুন, ঠিক আছে বোন, তোমাকে সাপ দেওয়া হবে। ঠিক আছে, আমাদের ক্যাম্পাসে ইয়া মোটামুটি সাপ পাওয়া যায়, প্রায় ভিডিওতে দেখবা। বিশেষ করে আমাদের ক্যাম্পাস তো মনে করে একটু বন বেশি জায়গা গাড়া, তো প্রায় দেখা যায় সাপ দেখা যায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমাকে সাপ দেওয়া হবে। ওকে, আচ্ছা, কুকুর যে ভয় পায় না, কুকুর তো ভালো। ওকে, কুকুর তো স্যার অনেক ভয় না, না কুকুর ভালো। ঠিক আছে, মনে করে যে ওই কুকুরটাকে তোমাদের মনে আছে কিনা জানি না, আমাদের সময় 5 টাকা দামের, ওকে, 5 টাকা দামের এক ধরনের বিস্কুট পাওয়া যেত, 5 টাকা দামের নুনতা বিস্কুট। ওকে, নুনতা বিস্কুট, এখন এরকম সেন্টেন্স দিয়ে নুনতা বিস্কুট পাওয়া যায়। ওকে, এখন ওই বিস্কুট গুলো যদি পাই না, এরকম গোল্লা গোল্লা বিস্কুট ছিল, বুঝতে পারছো? গোল গোল ছোট ছোট বিস্কুট ছিল, এক প্যাকেটের মধ্যে অনেকগুলো 10 15টা থাকতো। তো আমি আমাদের যে বাসা ছিল ওইখান থেকে আমরা নতুন একটা বাসা করছি, ওইখানে চলে গেছি। তো চলে যাওয়ার পরে কুকুরটাকে কিভাবে নিয়ে যাবো, তাকে তো এমনি নেওয়া যাবে না। 5 টাকা দিয়ে একটা বিস্কুট কিনছি, না 10 টাকা দিয়ে 2 প্যাকেট বিস্কুট কিনছি। এক পিস করে বিস্কুট দিছি, ও খাইছে। ওর লোভ দেখে আরেকটু নিয়ে গেছি, আবার এক পিস দিছি। এইভাবে ওরা বাসা চেনাইছি, চেনার পর আর যায় নাই। আমাদের রান্নাঘরে থাকতো সবসময়, বুঝতে পারছো? মানে আমাদের গ্রামের বাড়ি তো, তো রান্নাঘরে ও সবসময় থাকতো, রান্নাঘরে গরমের মধ্যে অনেক লাকড়ি টাকড়ির মধ্যে বসে থাকতো সবসময়। যাক, সেখান থেকে যখন চলে আসছি, তখন খুব খারাপ লাগছে, বেচারা আমাদের দিকে অনেকক্ষণ তাকায় ছিল।
আমরা ট্রাকে করে মালগুলা নিয়ে সব চলে আসছি, সে আমাদের তাকায় আছে। এই জন্য কুকুর বা প্রাণীদের প্রতি মায়া বেশি, এই জন্য ওদের এখন আর বেশি আদর করি না। কারণ নিজের যখন ভালো একটা বাড়ি হবে, পালতে পারবো, তখন ওদের প্রতি মায়া দেখাবো, এখন না। মায়া দেখালে মানে মারি না, কিন্তু বেশি কাছে ঘেঁষতে দিই না। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা হয়েছে ভাই, অনেক গল্প হয়েছে। ওকে, অরিত্র জিজ্ঞেস করছে ভাইয়া আপনার গ্রামের বাড়ি? ভাই আমার গ্রামের বাড়ি ছিল বরিশাল, কিন্তু আমি যেখানে বাড়ি করছি সেটা হচ্ছে গাজীপুরে ছিল। গাজীপুর থেকে আমরা সাভার শিফট করছিলাম 2012-তে। ওকে, ঠিক আছে। সবুজে ঘেরা ক্যাম্পাস, হ্যাঁ সবুজে ঘেরা ক্যাম্পাস, ইনশাল্লাহ চান্স পাও, আমাদের ক্যাম্পাসে দেখা হবে। ওই ক্যাম্পাসে চান্স পাওয়ার জন্য হাই রে খোদা, কি যে কষ্ট করছি জাহাঙ্গীরে চান্স পাওয়ার জন্য, দিন রাত এক করে ফেলছি, চান্স পাইতে হবে। আমার স্বপ্ন হইতেছে একটাই, ভাই আমার চান্স পাইতে হবে, শেষ। আমার লাইফে সেকেন্ড কোনো অপশন নাই, ঠিক আছে? আমি সারা জীবন পাগলামি করে গেছি, এটা যেটা বড় পাগলামি। তুমি চিন্তা করে দেখো, তোমাদের গল্প বলি। আহ, আমার সময় 22টা না, মনে সম্ভবত 19টা, সরি 19টা ইউনিভার্সিটিস, ওকে, 19টা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম ছিল আমার সময়। আমি এতটাই পাগল ছিলাম যে আমি শুধুমাত্র একটা ফর্ম তুলছি, ওকে, একটা ফর্ম তুলছি। তা কোনটা বলো তো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে একটা ফর্ম তুলছি, বাস শেষ। আমি জাস্ট একটা কথাই বলছি যে আমার যদি বিশ্ববিদ্যালয় চান্স যদি হয়, এই এক টাইমের পরীক্ষা দিয়ে চান্স হবে। আর 7 মাস 13 দিন পড়ালেখা করছি, 7 মাস 13 দিন আমার এখন মনে আছে, কারণ আমার ডায়েরিতে লেখা আছে। 7 মাস 13 দিন পড়ালেখা করছি। আমি 7 মাস 13 দিন পড়ালেখা করার পরে আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক টাইমের ফর্ম তুলে পরীক্ষা দিয়ে যদি চান্স না পাই, আমি স্টুডেন্টের জাতের মধ্যেই না। আমি এটা মন থেকে বিশ্বাস করতাম। আমি মনে প্রাণে পড়ালেখা করছি, আমার সম্পূর্ণ ব্রেইন, আমার মন, আমার প্ল্যান, আমার ডিসিশন, আমার টাইম ম্যানেজমেন্ট সব ছিল শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট, শেষ। আর কিচ্ছু না, ব্যাস। আমি যেহেতু ভালো মতো পড়ছি, আমার বিশ্বাস ছিল, আমি মন থেকে বিশ্বাস করতাম যে ইনশাল্লাহ আমি চান্স পাবো। তবুও এইটা একটা রিস্ক ছিল, কেননা এতগুলো বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে জাস্ট একটা ফর্ম তোলা, আমি তুলি নেই। আমি যেদিন লাস্ট পরীক্ষা দিই, আমার এখন মনে আছে 30শে সেপ্টেম্বর আমার পরীক্ষা ছিল। 30শে সেপ্টেম্বর যদি আমি লাস্ট পরীক্ষাটা দিই, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা যেদিন দিই, সেই পরীক্ষার সেই দিন হচ্ছে বিউপি লাস্ট ডেট ছিল, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল লাস্ট ডেট ছিল। আমাকে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে তুমি একটা কাজ করো, যা বিশ্ববিদ্যালয়ে আবেদন চলে গেছে, তুমি অ্যাটলিস্ট বিউপিটা তোলো। আমি তাও তুলবো না, মানে ঘাড় তেরা কোন লেভেলে ছিলাম। তো আসলে যদিও তখনকার সময় বড় বড় রিস্ক নিয়ে ফেলছি, কিন্তু আসলে ওই রিস্কটা আমার লাইফে কাজে দিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পড়ালেখায় চলে আসি, চলো অনেক গল্প হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও সলভ করি না, চলো এই কোশ্চেনটা সলভ করি। দেখো, দ্য controversies written in about 386 is as alive and dash today as it was nearly 600 years ago. এটা খুব সহজ একটা কোশ্চেন, একটু তোমরা দেখলে বুঝতে পারবা। দেখি কে কি অ্যান্সার করেছো। ওকে, আফিয়া অ্যান্সার করেছে হচ্ছে কি, আমাদের বাড়িতে একটা কুকুর আছে, অনেক কিউট। হ্যাঁ, কুকুর খুব সুন্দর। ওকে আফিয়া, তুমি আমাদের মেসেঞ্জারে একটা ছবি দিয়ে রাখবা, ওই কুকুরটাকে আমরা সবাই দেখবো। ওকে, ওকে, কুকুরের গল্পটা ভালো করে শুনতে পারলাম না চামেলি, আরেক বেচারি, দুঃখ। ওকে, অনেক ভয় পাই, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটু পড়ালেখা করব। ওকে, ওকে, অরিত্রীর স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ বোন দোয়া থাকবে যেন চান্সটা পাও। ওকে, ওকে, ঠিক আছে, বেসিক মোটামুটি থাকলে এই কদিন চান্স পাওয়া সম্ভব, ইনশাল্লাহ চান্স পাবো আশা করি। ওকে, ওকে স্যার, আপনার পয়েন্ট কত ছিল? স্যার আমার একটাই ছিল হচ্ছে, আমার এসএসসি তে আমি একটু মোটামুটি ধরো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, প্রচন্ড ক্রিকেট খেলতাম, এখনো সময় পাইলে খেলি, যদি সময় এখন পাই না। এ ছিল 4.83। আর হচ্ছে এইচএসসি তে ছিল হচ্ছে গোল্ডেন এ প্লাস, এইচএসসি তে হচ্ছে গোল্ডেন এ প্লাস ছিল স্যার। আমি সাভারের মধ্যে থার্ড হয়েছিলাম, ওকে, সাভার উপজেলার মধ্যে আমি থার্ড হয়েছিলাম 2018 সেশনে। ওকে, ঠিক আছে স্যার, তাহলে আমরা পড়ালেখা করি। ওকে, স্যার সেকেন্ড টাইম ডিউ তে পারছেন? সেকেন্ড টাইম আমার সময় ডিউ ছিল না, আমার সময় একবারই ছিল, সেকেন্ড টাইম আমার সময় ডিউ ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কোশ্চেনটা সলভ করি। ঠিক আছে, দেখো এখন আমাদের কোশ্চেনে কি বলছে, দেখো দেখো আমাদের কোশ্চেনটা খুব সহজ। এই কোশ্চেনটা বুঝতে হলে তোমাদের আগে একটা এক্সাম্পল শুনতে হবে। কেমন এক্সাম্পল? যেমন ধরো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারা কি করছে? তারা প্রায় আমাদের জন্মের আগে বা অনেক আগে কি করছে, তারা অনেক সাহিত্যকর্ম করে গেছে, বা উপন্যাস, গল্প, কবিতা লিখে গেছে। কিন্তু দেখো তাদের ওই সাহিত্যকর্মগুলা তারা মারা যাওয়ার পরে কিন্তু আমরা কি করতেছি, ওইগুলো পড়তেছি, জানতেছি, শুনতেছি, মানে কি তাদেরকে মনে হইতেছে কি এখনো জীবন্ত, তাদের ওই পড়াগুলার কারণে। তো এইটাই মিন করছে যে দেখো একটা মানুষ 1368 সালে কি একটা বই লিখছে, যে বইটা টুডে বর্তমানে কি মানুষের সাথে কি
সমাদৃত, যেটার বয়স প্রায় কি 600 বছর হয়ে গেছে। তার মানে দেখো এইটা মিন করতেছে, তার মানে দেখো আমাদের কি এখনো চলমান বা এখনো চলতেছে, দ্যাট মিনস হচ্ছে অ্যাপিলিং, মানুষের কাছে এখনো সমাদৃত, পরিচিত। ওকে, ঠিক আছে ভাইয়ার আর আমার সেম রেজাল্ট। ঠিক আছে বোন, ইনশাল্লাহ আমিও জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, আমি চাই আমার ছোট বোনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। ঠিক আছে, ওকে বোন, ঠিক আছে, ইনশাল্লাহ চান্স পাও, দোয়া থাকবে। দেখো এইটা হচ্ছে সেম কোশ্চেন, শেক্সপিয়ার্স প্লেস আর অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপেলিং টুডে অ্যাজ দিস ওয়ার ইন হিজ লাইফ টাইম। ওকে ফাইন, এইটা রাইট অ্যান্সার। ওকে ওকে ঠিক আছে। ওকে ভাইয়া, আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট না, যে আমাদের ম্যাথ ক্লাসগুলো ভালো মতো করো, আমাদের যে ম্যাথ ক্লাসগুলো হয় ম্যাথ ক্লাসগুলো ভালো মতো করো। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ঠিক আছে, সবাই একটু ভালো মতো করো। ওকে ফাইন, তাহলে আমরা একটু খুবই অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে এই কোশ্চেনের মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। দেখো, ওকে, না রে বোন, জান্নাত বলতেছে ভাইয়া খুব মেধাবী। না বোন, মেধাবী না, পড়ালেখা করছি। শোনো, আমি কখনো নিজেকে মেধাবী হিসেবে দাবি করি না, আমি দাবি করি আমি হচ্ছে পরিশ্রমী। পরিশ্রম করতে হবে। দেখো আমি আজকে সারাদিনে অনেকগুলো কাজ করে আসছি, অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে তোমাদের এইটা নিয়ে 2টা ক্লাস। দেখো মাত্র কোশ্চেন কথাতে 2150টা কোশ্চেন সলভ করতে হবে, তা কোনো সমস্যা নাই। এরপরে আবার তোমাদের আবার সাম্প্রতিকের যে কাজটা, ওই কাজটা শেষ করতে হবে। প্রতিদিন রাতে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1:30-2টা বাজে, শুধুমাত্র তোমাদের প্রতিষ্ঠান, মানে তোমাদের প্রতিষ্ঠান বলবো, আমার না প্রতিষ্ঠান, কেননা তোমরা না থাকলে আমার প্রতিষ্ঠান চলবে না। তোমরা আছো তার মানে আমার প্রতিষ্ঠান জীবন্ত, তো তোমাদের প্রতিষ্ঠান। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। স্যার ফিল্ড, এই ফিল্ডটা হচ্ছে কই থেকে, কিছু কিছু ওয়ার্ড আছে যেমন অ্যাপেয়ার, অ্যাপেয়ার, বি, বিকাম, সবগুলো লিখবো না, হ্যাঁ, বিকাম, ফিল, গো, গেট, এইগুলোকে বলা হয় ভাই লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্ব কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের একটা নিয়ম আছে, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, আচ্ছা, লিঙ্কিং ভার্বের পরে যদি দেখো, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, ওকে, একটা মাত্র ওয়ার্ড আসে, সেটা সবসময় কি হয় বলতো, সেটা হয় সবসময় অ্যাডজেক্টিভ। সেটা কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে লিঙ্কিং ভার্বের পরে কয়টা শব্দ আসছে, 2টা। তার মানে দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি 2টা ওয়ার্ড আসে, তাহলে কি হবে, 2টা ওয়ার্ড যদি চলে আসে, তাহলে প্রথমটা হবে হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, তাহলে হি ফিল ভেরি অ্যাংরি, তাহলে অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে হয় বি অ্যান্সার হইতে পারে অথবা ডি অ্যান্সার হইতে পারে, কেননা অ্যাংরিলি হবে না, অ্যাংরিলি হবে না। ওকে ফাইন। হি স্মাইল, এখন স্মাইল কিন্তু লিঙ্কিং ভার্ব না, এই হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বের পরে সবসময় কি হয়, মেইন ভার্বের সবসময় অ্যাডভার্ব হয়, মেইন ভার্বের পরে কি হয়, অ্যাডভার্ব হয়। এখন দেখো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব, ফ্রেন্ডলি, দেখো ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড প্লাস LY, নাউন প্লাস LY, নাউন প্লাস LY কখনো অ্যাডভার্ব হয় না, নাউন প্লাস LY হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হয়, অ্যাডজেক্টিভ, তার মানে এইটাও হবে না, তার মানে এটা হবে না। তাহলে অ্যান্সার কি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার কে বলা হয়, ঠিক আছে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, পরে 3 আজকে ম্যাথ ক্লাস হয়েছে, আমাদের পেজে দেখো আজকে ম্যাথ ক্লাস হয়েছে। ওকে, তাহলে অ্যাংরি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাব। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাই, 21 ডি। আর গল্প করবো না, দ্রুত ক্লাসটা আমরা শেষ করে দিব, চলো। ফাইন, দ্য ইভালুয়েশন অফ বারবেট্রাস সাজেস্টেড ডেভেলপমেন্ট ফ্রম এ ভেরি সিম্পল হার্ট ইন ফ্লেশ টু এ ড্যাশ। ওকে ফাইন, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ওকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটা নিয়মটা হচ্ছে কি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। মানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি বলো তো ভাইয়া, হাইফেন দ্বারা যুক্ত হয়ে এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আসবে, এইখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। আর মনে রাখবা, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কখনো আমরা এস বা ইএস যুক্ত করতে পারবো না, যুক্ত হবে না। আর সবচেয়ে বড় কথা, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা যুক্ত হয় না। তাহলে দেখো তো কোনটা হতে পারে, দেখো চেম্বার্স, দেখো হার্টস, চেম্বার্স, 1 2 3, প্রথমটাই রাইট অ্যান্সার। ওকে, 4 চেম্বার হার্ট, 4 চেম্বার হার্ট, 4 চেম্বার হার্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারতেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, যারা যারা পারতেছো না তাদের জন্য থ্যাঙ্কস, কেননা ক্লাস করতে করতে তোমরা ইনশাল্লাহ শিখে যাবা। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতে, 23 নম্বর কোশ্চেন। দেখো, দ্য কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটস ইজ ড্যাশ সো ডট ডট দ্যাট। খুবই সহজ, যে যদি দ্যাট আসে তাহলে সো ডট ডট দ্যাট। ওকে, সো ডট ডট দ্যাট। আর মনে রাখবা, সোর পরে দেখো, সোর পরে হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সোর পরে কি অ্যাডজেক্টিভ। আর দেখো যদি সাচ আসে, সাচ আসলে আগে একটা আর্টিকেল আসবে, আগে একটা আর্টিকেল আসে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এইগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই নিয়মগুলো মাথায় রাখতে হবে। সো ডট ডট দ্যাটের নিয়ম হচ্ছে এটা, আর সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সাচের পরে একটা আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা বলো তো, সো বিগ, এই যে দেখো সোর পরে একটা ডিরেক্ট অ্যাডজেক্টিভ। তাহলে দ্য কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটস ইজ সো বিগ দ্যাট there are 4 times Johns. Okay, there are 4 times Johns. ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বলো, সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলো। ঠিক আছে,
আর ক্লাসটা এখনো কারা কারা শেয়ার দাও নেই, ঠিক আছে? যারা যারা ক্লাস শেয়ার দাও না তারা কি বলো তো, যারা যারা ক্লাস শেয়ার দাও না তারা কি বলো, সবাই কি বলো, যারা যারা ক্লাস শেয়ার দাও না তারা কি বলো তো, তারা সবাই কি হাউন আঙ্কেল। ওকে, তারা সবাই হাউন আঙ্কেল। ওকে, ঠিক আছে, যারা ক্লাস শেয়ার দেন নাই সবাই কি বলো তো, সবাই হচ্ছে হাউন আঙ্কেল। তোমরা হাউন আঙ্কেলকে যদি চেনে থাকো তাহলে একটু কমেন্টে জানাবা হাউন আঙ্কেলকে চেনো কিনা তোমরা, ঠিক আছে? ওকে, সবাই একটু জানাও তোমরা সবাই হাউন আঙ্কেলকে চিনো কিনা। হাউন আঙ্কেল কে বলো তো? তোমরা যারা যারা অ্যান্সার করবে না, কি যেন ক্লাস শেয়ার দিবা না, তারা প্রত্যেকে হচ্ছে হাউন আঙ্কেল। চলো, ওয়াটার ইজ ড্যাশ দ্যাট। ওকে, এইটা কি অ্যান্সার হতে পারে বলো তো? এই যে দেখো, এইখানে আমরা সেম কোশ্চেনটা পেয়ে গেলাম, ভালো হয়েছে। তাহলে আমাদের সেম, যেহেতু সাচ আসে তাহলে কি সাচের পরে আর্টিকেল, যেহেতু এইখানে ভাওয়েল আছে, ভাওয়েল আছে তাহলে এইখানে হবে এন শেষ, তাহলে সাচ অ্যান এক্সিলেন্ট সলভেন্ট। ওকে, সাচ অ্যান এক্সিলেন্ট solvent. Water such an excellent solvent that it generally contains dissolved materials in greater or lesser amounts. Okay, fine. ঠিক আছে। ওকে, মেশকাত জাহান মিমি হাসতেছে। হাসতেছে কেন? তুমি কি হাউন আঙ্কেলকে চেনো? ঠিক আছে, হাউন আঙ্কেলকে যারা যারা চেনো তারা একটা ইমোজি দিয়ে যাইতে পারো, সমস্যা নাই। আমরা একটু জানবো তোমরা হাউন আঙ্কেলকে চেনো কিনা সবাই, ঠিক আছে? আমি বুঝলাম একজন চিনে, আর বাকিরা কি কেউ চিনো বলো তো ভাইয়া, বাকিরা চেনো কিনা সবাই একটু দ্রুত জানাও, যারা যারা চিনো তারা একটু। ওকে, হাউন আঙ্কেল এটা কে ভাইয়া? থাক, তোমার চিনতে হবে না। ওকে, ঠিক আছে, হাউন আঙ্কেল। ওকে, ঠিক আছে, যারা যারা চিনো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আচ্ছা, যারা যারা চেনো না তারা একটু নেটে সার্চ দিও যে হাউন আঙ্কেল জিনিসটা কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার সব মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, ফর বেটার অর ড্যাশ। এখন মনে রাখবা এই যে এন্ড, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে কমা, কমা, এগুলোর ক্ষেত্রে সাধারণত আগে পরে একই ফর্ম হয়। এইখানে যেই ফর্ম পরেও একই ফর্ম, একই ফর্ম, ঠিক আছে? তাহলে বেটার কি বলতো? কম্পারেটিভ ফর্ম। তাহলে এর আগে এরপর কি লাগবে? কম্পারেটিভ ফর্ম ফর বেটার অর্ডস। সবাই একটু অ্যান্সার করো। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে একজন বলতেছে হারুন আঙ্কেলকে এটা না জানা পাপি আমি, ঠিক আছে? ওকে, সো আর সাজ কখন হয়? টুবা, আরে আল্লাহ, টুবা তোমার মাত্র বললাম, এই মেয়েটা ক্লাসে মনে ছিল না। বোন, তুমি ক্লাসে ছিল না, মাত্র ব্যাখ্যা দিলাম। এই মেয়েটা এখন বলতেছে কি হবে, মানে এটা হচ্ছে সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে সীতাকার বাপ। এখন এরকম হইতেছে অ্যান্সার। তুমি আরেকবার দেখো, সো কখন হয় দেখো, সো আর হচ্ছে সাজ, দুইটা অর্থ প্রায় কাছাকাছি, শুধুমাত্র মনে রাখবা সোর পরে ডিরেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, সোর পরে অ্যাডজেক্টিভ আসবে, আর এরপরে দ্যাট থাকে। ওকে, সাচের পরে দেখো, সাচের পরে আগে হচ্ছে একটা আর্টিকেল আসে, আগে হচ্ছে আর্টিকেল আসে, তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আসে, তারপর আসে দ্যাট। এই দুইটা রুলস মনে রাখবা, তাইলেই হবে, ঠিক আছে? এটা রুলস মনে রাখবা, তাইলেই হবে। ফাইন। সো অ্যাক্সিডেন্ট হলো না কেন? সো অ্যাক্সিডেন্ট হলো না কেন? কেন দেখো, সাচের পরে আর্টিকেল হয় আর সোর পরে আর্টিকেল হিসেবে ইউজ। দেখো অ্যাক্সিডেন্ট কি শব্দটা ভাওয়েল আছে, ভাওয়েলের আগে তোমার একটা আর্টিকেল লাগবে। সোর সাথে আবার আর্টিকেল হয় না, সোর সাথে আর্টিকেল হয় না, এই জন্য সোটা হয় নাই। কারণ অ্যাক্সিডেন্ট যেহেতু ভাওয়েল, তাহলে তার আগে তোমার মাস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কি আর্টিকেল ইউজ করতে হবে। অ্যাক্সিডেন্টটা যেহেতু কি বলতো, ওকে, আচ্ছা দেখো, সোটা যেহেতু আমাদের সোর পরে যেহেতু অ্যাডজেক্টিভ আসে, আর্টিকেল আসে না, কিন্তু অ্যাক্সিলেন্টের আগে মাস্ট তোমাকে আর্টিকেল ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের সাজ বাদে আর্টিকেল আসতে পারে না। দ্যাট মিনস হচ্ছে আমাদের সাজটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এইখানে আমরা কিছু কিছু ওয়ার্ড মনে রাখবো। দেখো, ওকে, ইউনিক, সরি, ইউনিক, ওকে, জেন্টল, পারফেক্ট, অ্যাকুরেট, ACC। দেখো কিছু কিছু ওয়ার্ড যেমন ইউনিক, জেন্টেল, পারফেক্ট, অ্যাকুরেট, এই শব্দগুলো সাধারণত এমন একটা অর্থ প্রকাশ করে যে ধরো তুমি যদি বলো যে দেখো ইউনিক মানে কি, দেখো সবকিছু থেকে আলাদা, তার মানে এইটা কি শুধুমাত্র একটাই আছে যার সাথে তুমি কোনো তুলনা করতে পারবা না। জেন্টেল, যাকে তুমি জ্ঞানী বলো তাকে আবার মূর্খ বলতে পারবা না। দেখো পারফেক্ট, যেটা পারফেক্ট একটা জিনিস, সেটার মধ্যে তুমি অলরেডি বুঝে ফেলছো এর মধ্যে কোনো খুঁত নাই বা কোনো ত্রুটি নাই, তার মানে কি এই জন্য পারফেক্ট, মানে একেও তুমি কারোর সাথে তুলনা করতে পারবা না। অ্যাকুরেট, যেটা দেখো একদম পরিমাপ মতো সবকিছু সমান, ওইটাকে কারোর সাথে তুলনা করতে পারবে না। তাহলে যে সকল ওয়ার্ডগুলোকে দেখো তুমি অর্থ অনুসারে কোনো তুলনা করা যায় না, এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে কখনো সুপারলেটিভ আর কম্পারেটিভ ফর্ম হয় না। এদের ক্ষেত্রে কি কি হয় না? সুপারলেটিভ আর কম্পারেটিভ হয় না। তাই রাইট অ্যান্সার কি বলতো? হি ইজ এ পারফেক্ট জাজ, ওকে, ওকে,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে আবার ওকে। আহা, সুপ্রিয় কুমার সরকার, এত সত্যি বলা যাবে না। সুপ্রিয় কুমার সরকার, এত সত্যি বলা যাবে না, ঠিক আছে? ক্লু দিয়ে দিবা, ওরা খুঁজে পাইতে পারবে, না পারলে ওরা ওদের ব্যক্তিগত বিষয়। এত সত্যি বলা যাবে না, ঠিক আছে? হি ইজ এ পারফেক্ট জাজ। তাসনিম, থ্যাংক ইউ বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর একটা অ্যান্সার হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো, এখন দেখো 27 নম্বর কোশ্চেন কি বলতেছে। দ্য ব্লু হোয়েল ইজ ড্যাশ। ওকে, এটা কি হতে পারে দেখো তো। ড্যাশ নন অ্যানিমেল রিচিং এ লেন্থ। ওকে ফাইন, এখন দেখো দা, দার সাথে কি বলতো, দা প্লাস সুপারলেটিভ ফর্ম হয় না? ওকে, দা প্লাস কি হবে বলতো, সুপারলেটিভ ফর্ম। দা প্লাস কি ফর্ম বলতো, সুপারলেটিভ ফর্ম। তাহলে কি হবে বলো, দ্য লার্জেস্ট। শেষ, আর কিছু দেখার দরকার নেই। দ্য ব্লু হোয়েল, দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট নন অ্যানিমেল রিচিং এ লেন্থ অফ মোর দেন 100 ফিট। 100 ফিট, ওকে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, দ্য লার্জেস্ট। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো। মোস্ট লার্জেস্ট কখনো হয়? এত ভুল কেন অ্যান্সার করে ওরা? আচ্ছা ঠিক আছে, সি হবে, ঠিক আছে। ওকে, মাহফুজ অ্যান্সার করেছো। মেশকাত, ওকে মেশকাত জাহান মিমি অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। বাকির অ্যান্সার করো। ওকে, রহিমান এর অ্যান্সার করেছো, ইজ পারফেক্ট জাস্ট। ওইটা চলে গেছি বোন, এখন নতুন কোশ্চেনে আসো। ঠিক আছে, ওইটা চলে গেছে, এখন নতুন একটা কোশ্চেনে আসো। এটা অ্যান্সার কি হবে, দ্রুত অ্যান্সার করে দাও। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আমরা আমরা একদমই দেরি করবো না, সময় চলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেন সলভ করার চেষ্টা করবো আজকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে যাও। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে, ফাইন, দেখো কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক ল, দ্য গ্রেটার দ্য ডিমান্ড। এই যে দা গ্রেটার, তাহলে কি দা, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ যদি আসে, তাহলে পরবর্তী অংশ কি বলতো, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দুটো যাই হোক ওইটাই, তাহলে কি ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। ওকে, এটা তোমরা সবাই পারো। দেখো আজকে হচ্ছে আমাদের পেইড বেসে ক্লাসটা হচ্ছে রিভিশন, আর যারা নতুন আসছো তাদের জন্য হচ্ছে আরেকবার নতুন করে শেখা। তাহলে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য। ওকে ঠিক আছে, ওকে ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দা হায়ার হবে, দা প্লাস সুপারলেটিভ। ওকে, কই থেকে আবার বলতেছে দা প্লাস সুপারলেটিভ। ওকে ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 27 28 হচ্ছে ডি। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করে ফেলেছো, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করতে যাই, দেখি পরবর্তী কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হতে পারে। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, সবাই একটু দ্রুত। ঠিক আছে, যে যে যা যা অ্যান্সার করতেছো দ্রুত একটু অ্যান্সার করে বসো। আমরা অনেকগুলো কোশ্চেন ইনশাল্লাহ শিখবো আজকে। ঠিক আছে, আজকে আমরা 29 নম্বর কোশ্চেন চলে আসছি। হি ডিড নট লেট মি, দেখো তো এটা কি হতে পারে। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো। দেখো তো, হি ডিড নট লেট মি, এটা কি হতে পারে? দ্রুত একটু অ্যান্সার করো ভাইয়ারা, প্লিজ সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে এই যে দেখো, লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, তাই না? ওকে, লেট কি বলতো, লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এরপর যদি আমাদের দেখো নাউন অথবা প্রোনাউন, ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, নাউন অথবা প্রোনাউন, ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, অলওয়েজ ভার্বের কোন ফর্ম, ভি ওয়ান, ভার্বের কোন ফর্ম, ভি ওয়ান। তাহলে কি লেট ডিড, হি ডিড নট লেট মি প্লে দ্য পিয়ানো, সে আমাকে কি পিয়ানো বাজাতে দিচ্ছে না, বা সে কি আমাকে দিয়ে কি পিয়ানো বাজাচ্ছে না, সে আমাকে দিয়ে কি করতেছে না, পিয়ানো বাজাচ্ছে না। ওকে ফাইন, এখন হইতেই পারে ধরো তাকে আমার ভালো লাগে না, তাকে দিয়ে আমি পিয়ানো বাজাবো না, এখন সে আমার আর কি করার আছে কো। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো কার কি কি অ্যান্সার হয়েছে। ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করো, ফাইন। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, সে বি, একজন অ্যান্সার করেছে, দুইজন। ঠিক আছে, বাকিরা কোথায়, ক্লাসে অ্যান্সার করতেছে না কেন? ঠিক আছে, জাভেদ হেড আসাদ। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো দেখি। জাভেদ হেড আসাদ, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি কি পারো দ্রুত। আমি একটু সময় দিই সবাইকে, দেখি সবাই একটু ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যাক। আসলে পোলাপাইন ক্লাসে উপস্থিতি খুব কম, অনেকেই ক্লাসে আসেনি। ঠিক আছে, ক্লাস সেই কখন জানানো হয়েছে, ওরা ক্লাস এখনো দেখেইনি। ওরা যে কি যে ক্লাস করবে, ওরা যে কিভাবে চান্স পাবে, এত শিক্ষার্থী ওরা ক্লাসই করে না। ঠিক আছে, সমস্যা নেই, সবাই একটু দ্রুত অ্যান্সার করে, সবাই দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করো ফার্স্ট, আমি একটু দেখবো। ঠিক আছে, ওকে,
ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা আশা করি অ্যান্সার পারবা। তাইলে দেখো হ্যাভ, আসলে আলটিমেটলি মেইন ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাভের পাস্ট ফর্ম হইতেছে হ্যাড। তাহলে দেখো হ্যাভের পরে দেখো নাউন বা প্রোনাউন। ওকে, না আচ্ছা ছোট করে লিখি, নাউন অথবা প্রোনাউন। দেখো যদি ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে V1, আর যদি দেখো বস্তুবাচক হয় তাহলে হচ্ছে আমাদের V3, পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমাদের কি হ্যাভের পরে যদি নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে কি বলো, তাহলে হচ্ছে আমাদের V1, আর যদি বস্তুবাচক হয় তাহলে হচ্ছে V3। তাহলে কি হবে, যেহেতু আমাদের আসাদ ব্যক্তিবাচক, তাহলে কি বলতো ওয়াশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওয়াশটা কি আমাদের রাইট অ্যান্সার, ওয়াশ দ্য কার। ঠিক আছে জান্নাত, থ্যাংক ইউ বোন, ভালো অ্যান্সার হয়েছে। ওকে, তাহলে কে কি কি অ্যান্সার করেছে আমি একটু দেখবো, এটা শেষ। ওকে, তাহলে কে কি কি অ্যান্সার করতেছে দেখি। ওকে, 30-এর অ্যান্সার করেছে হচ্ছে 30 অ্যান্সার করেছে হচ্ছে ফারিয়া রহমান, জয়িত অ্যান্সার করেছো। ঠিক আছে, নূরজাহান অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, চামিনী অ্যান্সার করেছো। ওকে, অথৈরানী অ্যান্সার করেছো, তাহাজিবা রাহিম মায়া অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাইকে অনেক থ্যাংক। ইট কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ এ। তাহলে আমরা হ্যাভ নিয়ে মাত্র পড়ছি, আর লিখবো না। তাহলে হ্যাভের পরে দেখো তো এ ট্রুথ, ট্রুথ কি ব্যক্তি না বস্তুবাচক? তো ট্রুথ যেহেতু বস্তুবাচক, ট্রুথ কি বস্তুবাচক, এরপর ভার্বের কোন ফর্ম বলো তো? V3 হবে। তাহলে কি হবে, ফিল্ড। এর হচ্ছে রাইট অ্যান্সার, ফিল্ড। ফিল্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। এমডি সাব্বির রহমান, ওকে, পজিটিভ ভার্ব। ঠিক আছে, সাবিকুন নাহার, ফিল্ড। 31 নাম্বার সঠিক অ্যান্সার করেছো। ঠিক আছে, তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সার করি। ফার্স্ট আমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো। সাবিকুন অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো। ঠিক আছে, চামিলি অ্যান্সার করেছো, নূরজাহান অ্যান্সার করেছো, মেক লেট গেট হেল্প হ্যাভ। হ্যাঁ ঠিক আছে, সাব্বির রহমান, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি অ্যান্সার হচ্ছে অরিত্রী আশা অ্যান্সার করেছো। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আফিয়া অ্যান্সার করেছো, মিশকাত জাহান মিমি অ্যান্সার করেছো। ওকে, তাসনিম অ্যান্সার করেছো, তুবা অ্যান্সার করেছো, ফারিয়া অ্যান্সার করেছো। ফিলিং হবে না, তুমি ভুল অ্যান্সার দিয়েছো জান্নাত, ভুল অ্যান্সার দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমার ঘুম পাইতেছে প্রচুর, তোমাদের ক্লাস নিতে নিতে আমার এখন ঘুম পাইতেছে, বুঝতে পারছো, ঘুম চলে আসতেছে আমার। ঠিক আছে, তোমরা দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, দ্রুত ফাস্ট। তোমাদের ক্লাস নিতে নিতে আমার ঘুম পাইতেছে, বুঝতে পারছো। ওকে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। দ্য টিচার ফেল টু মেক দ্যার অডিয়েন্স। তাহলে মেক, তাহলে মেকের পরে কেমন পজিটিভ ভার্ব? দেখো মেকের পরে হচ্ছে পজিটিভ ভার্বটা হচ্ছে এরকম। মেকের পরে যদি আমাদের নাউন অথবা প্রোনাউন, যদি আমাদের নাউন অথবা প্রোনাউন, যদি ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, এরপর আমাদের ভার্বের V1, এরপর আমাদের ভার্বের কোন ফর্ম? সবসময় ভার্বের V1। তাহলে কি হবে, দ্য টিচার ফেল টু মেক দ্যার অডিয়েন্স লিসেন টু লিসেন টু হার স্টুডেন্টস। বা ঠিক আছে, হিজ অথবা হার স্টুডেন্টস, ফাইন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে লিসেন। ভেরি গুড, 32 অ্যান্সার করেছো কে কে? মাহফুজ অ্যান্সার করেছো, সাবিকুন নাহার অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, চামিনী অ্যান্সার করেছো, নূরজাহান অ্যান্সার করেছো। ঠিক আছে, ফাইন, সবার অ্যান্সারই সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখি। ওকে, দেখো সেম আবার, তাহলে দেখো দে আর লয়ার, এরপরে দে আর লয়ার, লয়ার কে বলতে ব্যক্তিবাচক, লয়ার ব্যক্তিবাচক হলে কি ভার্বের V1, ব্যক্তিবাচক এরপর কি ভার্বের V1। তাহলে দে হ্যাড দেয়ার লয়ার চেঞ্জ দেয়ার কি উইল, দেয়ার চেঞ্জ দেয়ার উইল, তাদের ইচ্ছাগুলোকে কি সে কি চেঞ্জ করে ফেলছে, তাই না? তাদের ইচ্ছাগুলোকে কি করছে, তাদের ইচ্ছাগুলোকে তারা কি চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো দেখি। ঠিক আছে, সবার অ্যান্সারই সঠিক হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, দেখি কি আছে। দেখো এরপরে কোশ্চেন দেখো আমাদের, আই ক্যান নট সিং টু মেক দিস ডিশ ওয়াশার। ওকে, আই ক্যান নট সিম মানে হচ্ছে মনে করা। আই ক্যান নট সিম টু মেক দ্য ডিশ ওয়াশার, সবচেয়ে বড় কথা মেক আছে, মেকের পরে আমাদের ব্যক্তি বা বস্তু যাই আসে, বলে ভার্বে কনফার্ম V1। তাহলে কি আই ক্যান নট সিম টু মেক দিস ডিশ ওয়াশার রান। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়ারা, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আমরা একটু দেখবো, সবার অ্যান্সারটাই দেখার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সারটা সলভ করো, সবাই একটু দ্রুত একটু অ্যান্সারটা সলভ করো, আমি একটু দেখবো। ওকে, ফাইন, খুব সুন্দর অ্যান্সার হইতেছে সবার, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 35 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো 35 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। ওকে, দেখো, ওকে, ড্যাশ ডিড দ্য রিয়ালাইজ। ওকে, এখন দেখো অনলি আফটার, দেখো হার্ডলি, হার্ডলি, স্কার্সলি, scarcely, seldom, only after, only after,
ওকে, নান, নান, নিদার, নিদার, নট অনলি, না সরি, নো সোনার, নো সোনার, নট আনটিল, নট আনটিল। এইগুলো হচ্ছে ভাই আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্বের একটা নিয়ম আছে যে নাজমা, এন ডাবল এ, না আসমা। এর মানে কি ভাইয়া? চলে এর মানেটা আমরা একটু জানার চেষ্টা করি। এনস হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো বলতো? নেগেটিভ অ্যাডভার্ব হচ্ছে যেই ওয়ার্ডগুলো আমি যে লিখছি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, অনলি, আফটার, নান, নিদার, নো সোনার, নট আনটিল। ওকে, এতে কি অ্যাডিশনাল, এতে কি ভাই অ্যাডিশনাল। ওকে, এতে কি বলতো? অ্যাডিশনাল। ওকে, এতে কি তারপর কি হচ্ছে? অক্সিলারি ভার্ব। এস থেকে বলতে ভাই এস হচ্ছে সাবজেক্ট, এম থেকে কি বলতো? এম হচ্ছে মেইন ভার্ব। এতে কি আরো এক্সট্রা অ্যাডিশনাল, এক্সট্রা অ্যাডিশনাল আসতেই পারে, স্বাভাবিক। ওকে, অ্যাডিশনাল। এখন দেখো, তাহলে আমরা দেখি, তাহলে দেখো এই যে অনলি আফটার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, আর এটা কি? এই যে এটা হচ্ছে অ্যান, এন্টারিং দ্য স্টোর, অ্যাডিশনাল। ওকে, ডিড, অক্সিলারি ভার্ব, আর্থার, সাবজেক্ট, রিয়ালাইজ, মেইন ভার্ব, এক্সট্রা অ্যাডিশনাল। এই দেখছো কত সুন্দর? দেখছো অবস্থা, কত সুন্দর পড়ালেখা? দেখো পড়ালেখা ধরন দেখছো? দেখো কত কিছু দেখছো, দেখো তো কি 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 করে ফেলছি। একটা স্ক্রিনশট দিয়ে রাখি না, কাজে লাগবে। ওকে, ধরো। ওকে, আমার একটা স্টুডেন্ট ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ। তো ওই ছেলেটা আমাকে প্রায় বলতো যে ভাই, আপনার পড়ার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দাগানোর একটা স্বভাব। মানে বেচারা বইতে দাগাইতো না, বেচারা বইতে দাগাইতো না, বেচারা বই দাগানোর কোনো ইচ্ছা নাই। তার একটা কথা, ভাই বই বই দাগাবো না। কিন্তু আমার মনে হচ্ছে না ওর বইটা আমি বেশি করে, আরো বেশি করে দাগাবো। ঠিক আছে, আমি কি করতাম? বলতাম তোমার বইটা দাও। ও বুঝতো যে হয়েছে আজকে আমার বইয়ের অবস্থা খারাপ করে ফেলবে, দাগায় দাগায় দাগায়। পরে তো আমার ইচ্ছা করেছে, তো ও যদি বসে দাগানো যাবে না, আমি আর বেশি করে দাগাইতাম। পরে পুরো পুরো বইটা শেষ করার পরে যখন পড়াইলাম, দেখলো যে ওর বইতে বিভিন্ন কালারফুল। পরে ও কালারফুল দেখে ওর কি মনে হইলো, আরে স্যার, বই দাগালে তো ভালোই লাগে। আমি বললাম তাই নাকি? বলতেছে স্যার ভালো লাগতেছে, বইটা আমি এইভাবে পড়বো। তো ওর লাক ভালো ছিল, ওর পরীক্ষার আগের দিন ও অসুস্থ ছিল, তবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ও চান্স পাওয়ার পর ও ওর বইটা সযত্নে রেখে দেয়। আমি বলছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি তো চান্স পেয়েছো, তোমার বইটা আমাকে দিয়ে দাও, তোমার বইটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ভালো একটা বই কিনে দিই, একদম নতুন একটা বই, যেহেতু তুমি দাগা পড়াইছি। বলছো না স্যার, আপনার এই বইটা হচ্ছে আমার জন্য একটা আদর্শ, এটা হচ্ছে আমার একটা স্মৃতি, যে হ্যাঁ আপনি, আমি যেটা পছন্দ করতাম না সেটা আপনি পড়ার মাধ্যমে, দাগায় পড়ায় ওইটাকে আপনাকে পছন্দের মধ্যে নিয়ে আসছেন। আর স্যার আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, কিছুদিন আগে, মনে হয় প্রায় 4-5 মাস আগে আগে কথা হয়েছে। স্যার আমি এখন সেকেন্ড ইয়ারে আছি স্যার, আমি স্যার এখন আমার প্রত্যেকটা বই স্যার দাগা পড়ি। দাগা পড়ার মধ্যে একটা মজা আছে, অনেকগুলা কালার ইউজ করলে বইয়ের কালার খুব সুন্দর লাগে। আমি বলছি যাক ভালো, কালার সুন্দর লাগলে ভালো, সুন্দর লাগলে তোমার কাছে আরো ভালো। বুঝতে পারছো? তো আমার এই যে এরকম সব জায়গায় দাগা দাগা পড়ার অভ্যাস। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, নেভার, এই সেম। তাহলে আমাদের নেভার হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেভার। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, ফাইন। প্লাস অ্যাডিশনাল, অ্যাডিশনাল আসতে পারে, নাও আসতে পারে। এখানে অ্যাডিশনাল নাই, তাহলে ডিরেক্ট কি? অক্সিলারি ভার্ব, ডিরেক্ট অক্সিলারি ভার্ব। সো মেনি উইমেন, সাবজেক্ট, সো মেনি উইমেন কি বলতো? সাবজেক্ট, প্লাস রিসিভড, মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস অ্যাডিশনাল। ওকে, প্লাস অ্যাডিশনাল, শেষ। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যাডিশনাল। এইটা কি আমার তাহলে নেগেটিভ অ্যাডভার্বেরই একটা নিয়ম। দাগা পড়লে, দাগা পড়লে তাসনিম বলতেছে বেশি মনে থাকে। হ্যাঁ, তোমাদের একটা বই দেখাবো, আমার এখানে বই আছে না? এইখানে বই নেই, এইখানে সব আমাদের প্রতিষ্ঠানের বই। আমার একটা বই তোমাদের দেখানোর খুব ইচ্ছা, দাঁড়াও আমি একটু দেখি আসি কিনা, একটু লাইনে থাকো। ওকে, ঠিক আছে, তোমাদের জন্য একটা বই নিয়ে আসছি। দেখো, এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইমের বই, ম্যাথ বই। ঠিক আছে, তোমাদের একটা বই দেখাবো আজকে। দেখো, এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইমের বই, প্রচুর ময়লা হয়ে গেছে, যদি আমি ফালাইনি এখনো। দাঁড়া, তোমাদের কোন পার্টটা দেখানো যায় দেখি। একটা পার্ট, কেননা তোমরা দেখলে, দেখো বইয়ের পার্ট করা, একটা পার্ট খুলে যাবে, দুইটা পার্ট, তিনটা পার্ট, বই কিন্তু একটাই, তিনটা পার্ট সব ছেঁড়া ছেঁড়া, চারটা পার্ট, প্রত্যেকটা ময়লা হয়ে গেছে, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা। এই যে মাঝখানে আছে আরেকটা পার্ট, দেখছো? প্রত্যেকটা বই পার্ট পার্ট করা, ইভেন ছিঁড়ে গেছে, দেখো অনেকটা ছিঁড়ে গেছে, তাও এখন রেখে দিচ্ছি, স্মৃতি। মানে আমার সেকেন্ড টাইম জার্নিটা অনেক কষ্টের ছিল, তো আমার মনে হয় যে প্রত্যেক জিনিস রেখে দেওয়া ভালো। এখন তোমাদের জন্য বের করে এখন তো ঝামেলা পড়ে গেলাম, বই পৃষ্ঠাটা ছিঁড়ে গেল। এখন দেখো, একটা জিনিস দেখাই, আমার জাস্ট একটা বই তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, এইটাই তো না মনে হয়? দাঁড়াও,
এইটা না, দাঁড়া কোন পার্টটা যেন আছে, ওইটার মধ্যে কি যে দাগানো দাগাইছি খোদা, প্রত্যেকটা পেজে দাগানো। ওয়েট, ওকে, এই যে দেখো বইয়ের মধ্যে দেখো আবার পার্ট পার্ট করে লেখা, আমি লিখে রাখতাম পাশাপাশি, ছিঁড়ে গেছে এটা আবার লিখে রাখছি একটা ম্যাথ। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসকে এইভাবে না পড়লে আসলে পড়াটা মনে রাখাটা খুব টাফ, বুঝতে পারছো? এইভাবে যদি না পড়া যায় তাহলে মনে রাখাটা খুব টাফ। আমার এইটা সেই বই না, কেননা আমি এটা পাইনি, এটা সেই বই না, ধরো আমার আরেকটা বই আছে, আমি ওইটা থেকে দেখাবো। এখন ক্লাসের মধ্যে আসলে খুঁজে আনাটা টাফ। যাই হোক, পরবর্তী কোশ্চেনে যাই, কেননা এখন ওই বইটা পাইনি, এইটা হচ্ছে আরেকটা বই, আমার দুইটা বই টোটাল। দেখো নট আনটিল, আবার সেম ওয়ার্ড, আমার ফোন রাখলাম কই, ফোনটা কোথায় রাখছি? আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে আমাদের কি কোশ্চেন আছে আমরা একটু শেষ করে দিই। ওকে দেখো, নট আনটিল নেগেটিভ অ্যাডভার্ব, দ্য টার্সিয়ারি পিরিয়ড অ্যাডিশনাল। ওকে, তারপর ডিড হচ্ছে, দেখো তো ডিড হচ্ছে আমাদের ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য ফার্স্ট প্রিমিটিভ মামল সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। শেষ। 37 রাইট আছে কি বলো তো? 37 রাইট আনসার হচ্ছে কি আমাদের বি। 37 রাইট আনসার কি বি? সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে ফাইন, তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে। হ্যাঁ, এখানে সবাই একটু সলভ করে দেখি ভাই কি অ্যান্সার হতে পারে। সবাই ফার্স্ট দ্রুত অ্যান্সার করো, দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ফার্স্ট। ওকে, কি অ্যান্সার হতে পারে দেখো তো? স্কার্সলি হ্যাড এর সাথে কি হবে বলো? স্কার্সলি হ্যাড এর সাথে কি হবে বলো সবাই দ্রুত। ওকে ওকে ঠিক আছে, ওকে চামিলে বই দাগা পড়া, ঠিক আছে মন দাগা পড়বা, ঠিক আছে। ওকে, স্কার্সলি হ্যাড এর সাথে হোয়েন হয়, মনে রাখবে স্কার্সলি হ্যাড এর সাথে হোয়েন হয়। এটার অত নিয়ম মনে রাখার দরকার নেই, এটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, দেখো দেখো, দ্য টিচার ডিসলাইকস, তাহলে এই যে দেখো ডিসলাইক, এনজয়, ডিসলাইক, ঠিক আছে, এনজয়, হেট, লাভ, কন্টিনিউ, রিমেম্বার, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে এরপরে কি হয় বলো তো ভাইয়া? এরপর আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। এরপরে কি হয়? এরপর আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে এরপরে কি হয়? আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, সবাই একটু দ্রুত, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এরপর দেখো আমাদের কোশ্চেন কি আছে। দেখো লুক ফরওয়ার্ড টু, এই যে কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ওকে, অ্যাকাস্টম টু, পসিবিলিটি অফ, ইনসিস্ট অন, ইন্টারেস্টেড ইন, এগুলো আসলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। এরপরে কি হয়? এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে। এরপরে কি হয়? এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। এখন দেখো পরবর্তী কোশ্চেন, কনসিডার, এই যে দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে। তো কনসিডার হচ্ছে আমার একটা ভার্ব, যে ভার্বের পর অলওয়েজ আমাদের কি হয় বলতো? ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে কি বলতো? কনসিডারিং বিল্ডিং, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং এ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আমরা এইভাবে ইনশাল্লাহ সবাই অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার করা হয়েছে 40-31 নম্বর কোশ্চেনের বি। ভেরি গুড, মাহফুজ অ্যান্সার করেছো। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি ক্লাসের, ঠিক আছে। ওকে, অ্যানার্সিস্ট বিলিভ দ্যাট দ্য পলিটিক্যাল ইনস্টিটিউশনস আর নেসেসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, এই সকল ওয়ার্ডগুলো যদি থাকে এরপরে হয় হচ্ছে ইনফিনিটিভ। এরপর হয় কি বলতো? ইনফিনিটিভ, মানে এরপর যদি দ্যাটটা না থাকে ইনফিনিটিভ হবে। দ্যাট না থাকলে কি হবে বলতো? দ্যাট না থাকলে ইনফিনিটিভ হবে। দ্যাট না থাকলে কি হবে? ইনফিনিটিভ। তাহলে কি হবে? দ্য anarchists believe that political institutions are not necessary to govern, necessary to govern হবে রাইট অ্যান্সার। ওকে, সবাই একটু 42 নাম্বারটা অ্যান্সার করো দ্রুত। আমি 42 নাম্বারে চলে আসছি, একটু দ্রুত অ্যান্সার করতে হবে ভাইয়া, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে। ওকে ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করতে হবে ভাইয়ারা, আমি একটু দেখবো। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো দেখো পরবর্তী কোশ্চেন, আই প্রমিসড হিম, এই যে প্রমিসড এর পর সবসময় ইনফিনিটিভ হয়, প্রমিসড এর পরে কি হয়? ইনফিনিটিভ। তাহলে কি প্রমিস টু রিড, ওকে, আই প্রমিসড হিম, আমি তাকে প্রমিস করেছিলাম টু রিড প্রপারলি, সঠিকভাবে পড়বো, ইন আওয়ার ম্যাগাজিন প্রোগ্রামার, আমাদের ম্যাগাজিনের যে প্রোগ্রামারটা ছিল সেটা কি আমি
সঠিক করে পড়বো, খুব সুন্দর করে পড়বো, রিডটা ডাবল চলে আসছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো as it was raining heavily the manager suggested, এই যে suggest urge urgent, suggest urge, okay, suggest urge urgent, okay, urgent, এরকম ভার্বগুলো যদি বাক্যের মধ্যে যদি চলে আসে তাহলে এরপর আমাদের সবসময় কি হবে বলতো, এরপর যদি দ্যাট আসে, দ্যাটের পরে ভার্বের ভি জিরো, মানে ভার্বের কোনো ফর্মের কোনো চেঞ্জ হবে না। হিজ এমপ্লয় কি হবে, টেক, হিজ এমপ্লয় কি হবে, টেক। তাহলে as it was raining heavily the manager suggested that his employee take a taxi to the meeting, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা একদমই দেরি করা যাবে না, যে যে এটা অ্যান্সার করতে পারতেছো দ্রুত একটু অ্যান্সার করো। ঠিক আছে, 43-44 নম্বর কোশ্চেনে চলে আসছি, তোমরা এখন 43 অ্যান্সার করতেছো। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, এই যে সেম, এই যে সাজেস্টেড, আবার চলে আসছে সাজেস্টেড দ্যাট। দেখো দ্য টিচার সাজেস্টেড দ্যাট দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস সাথে রাইট, তারপরে ভার্বের কোন ফর্ম হবে, দ্যাট আসলে দ্যাটের পরে ভার্বের কোন ফর্ম, ভি0 ফর্ম। তাহলে দ্য টিচার সাজেস্টেড দ্যাট আর স্টুডেন্টস রাইট এক্সপিরিয়েন্স উইথ ইএসপি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো। ওকে, তুবাই আইতি অ্যান্সার করেছো, ঠিক আছে, চামেলি অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, অরিত্রী অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো। ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনের অ্যান্সারটা যদি আমরা যাই, দেখো দ্য ডক্টর ইনসিস্ট, সেম ইনসিস্ট ওর সাথে ইনসিস্ট, সাজেস্ট, আর্জ, আর্জেন্ট, এই সকল ভার্ব যদি আসে, এরপর যদি দ্যাট আসে, দ্যাটের পরে কি আমাদের ভার্বের ভি0 ফর্ম, তাহলে কি হবে, টেক হবে, টেক। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি, টেক। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত, দেরি করা যাবে না। ঠিক আছে, আমি একটু দেখবো কার কি কি অ্যান্সার হয়। ওকে ফাইন, 45-46 নম্বরটা অ্যান্সার করে ফলো সবাই দ্রুত। আমরা 37 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো দ্য ডক্টর সাজেস্টেড, আবার সেম ওয়ার্ড। দেখছো এইগুলো কেন দিছি, কারণ এইগুলো প্রিভিয়াস ইয়ারে সবচেয়ে বেশি আসছে কোশ্চেন, সবচেয়ে বেশি আসছে। তাহলে সাজেস্ট থাকলে কি বলতো, লস হবে, এলওএসি হচ্ছে ভার্ব, লস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, উড লস হচ্ছে কি মডাল ভার্ব, শুড লস হচ্ছে মডাল ভার্ব। তাহলে মিশকাত জাহান মিমি অ্যান্সার করেছো, তাজিব অ্যান্সার করেছো, তুবাইতি অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, নূরজাহান অ্যান্সার করেছো, তুলি অ্যান্সার করেছো, সাবির রহমান অ্যান্সার করেছো, অরিত্রী আশা অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। 48 নম্বর কোশ্চেন দেখো, 48 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্টারেস্টেড। ওকে ফাইন, দেখো হি ইজ নট ইন্টারেস্টেড। এখন ইন্টারেস্ট পড়াশোনা কি হবে বলতো, টু টেল, ইন্টারেস্ট টু টেল, হি ওয়াজ নট ইন্টারেস্ট টু টেল মি অ্যাবাউট হিজ প্ল্যান, সে তার পরিকল্পনা কি আমার সাথে শেয়ার করতে কি আগ্রহী নয়, সে আমার সাথে পরিকল্পনা শেয়ার করতে কি নয়, সে আমার সাথে পরিকল্পনা শেয়ার করতে আগ্রহী নয়। ঠিক আছে, মোটামুটি সবাই অ্যান্সার করতে পেরেছো। আমরা 49 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 49 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, বলছে হিজ ফ্রেন্ড ইজ রিয়েলি এনজয়স। এনজয় হচ্ছে একটা ভার্ব, যেমন অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপোন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড, এই সকল ভার্বগুলো যদি বাক্যের মধ্যে থাকে, এর পরবর্তী ভার্বটা হয় ভার্ব প্লাস আইএনজি। তাহলে এনজয়, লাইক, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার, তাহলে কি হবে, রিডিং হবে। মাই ফ্রেন্ড রিয়েলি এনজয়, আমার বন্ধু সত্যি আনন্দ উপভোগ করে, বা উপভোগ করে কি করতে, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন, আমার বন্ধু সত্যি কি বই পড়তে এবং কি ম্যাগাজিন পড়তে কি খুব আনন্দ বোধ করে বা খুব উপভোগ করে এগুলো পড়তে। ঠিক আছে, আমাদের লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের। দেখো ওকে ফাইন, লাস্ট কোশ্চেন আমি অ্যান্সার করবো না, দেখি 50 নম্বর অ্যান্সারটা তোমরা দাও। তুবাই আইতি অ্যান্সার করেছো, তাসতিম অ্যান্সার করেছো, ফারিয়া রহমান জয়িত অ্যান্সার করেছো, মিশকাত জাহান মিমি অ্যান্সার করেছো, তাহাসিবা। লাস্ট কোশ্চেন অ্যান্সারটা তোমরা দাও দেখি। সব ভালো যার শেষ ভালো তার, আমি একটা লাইন সবসময় লিখে দিই। ওকে ওকে, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। দেখি লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কে পারে। ওকে, লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু করো। লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা শেষ করে দিলে আমরা আজকে ক্লাসে বিদায় নিব ইনশাল্লাহ। আমরা অনেক পড়ালেখা করে ফেলছি, ঠিক আছে। চলো আজকে আমরা লাস্ট কোশ্চেনটা সলভ করলেই আমাদের মোটামুটি অ্যান্সার শেষ। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, 50 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করে ফেলো, তাহলে আমরা ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দিব। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। আচ্ছা, 50-এর হচ্ছে একজন অ্যান্সার করেছে, নূরজাহান আক্তার তুলি অ্যান্সার করেছো 50-এর এ, তাসনিম অ্যান্সার করেছো 50-এর এ। ঠিক আছে, দেখি তুবাইয়া ইতি অ্যান্সার করেছো 50-এর এ। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা লাস্ট কোশ্চেনে আছি, ইনশাল্লাহ লাস্ট কোশ্চেনটা সলভ করে আমরা ক্লাসটা শেষ করব। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত একটু অ্যান্সার করো। ঠিক আছে, আমরা একটু দেখবো কার কার কোশ্চেনগুলো সঠিক হচ্ছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। ঠিক আছে, ওকে ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো।
আমরা একটু দ্রুত অ্যান্সার সলভ করার চেষ্টা করব, যত দ্রুত সম্ভব। ঠিক আছে, সবাই অ্যান্সারটা শেষ করতে পারলে আমি যখন দেখবো যে না সবার অ্যান্সারটা সঠিক হয়েছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ওকে, আমি একটু দেখবো কে কি কি অ্যান্সার করেছো। ঠিক আছে, ওকে, অনেকে অ্যান্সার করেছো। ওকে, মুমতাহ অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো। ওকে, মিশকাত জাহান, হ্যাঁ, ওয়ান্ট, ওকে, এগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, hesitate, hope, infinitive. Okay, hesitate, hope, intend, learn. Okay, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prefer, pretend, promise, refuse, shame, tend, threaten, went, want. এসব ভার্বের পরে সবসময় কি হয়, 2+V1 হয়, তাহলে একটু বড় হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিতে পেরেছো তাদের জন্য অনেক সুন্দর। ওকে, আফিয়া লিখেছো শেষ ভালো যার সব ভালো তার। ঠিক আছে বোন, সবার অ্যান্সার সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। তোমাদের জন্য মন থেকে দোয়া, তোমরা ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখো। আমার মনে হয় তোমরা যারা যারা পড়ালেখা করো তোমাদের মধ্যে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখো। তোমরা যারা যারা আমাদের ব্যাচে যুক্ত আছো আলহামদুলিল্লাহ, যারা যারা যুক্ত নাই তারা আমাদের ব্যাচে স্বল্প টাকায় ভর্তি হয়ে যেও, যেন তোমাদের প্রস্তুতিটা আমাদের সাথে একসাথে হয়। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে যেন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কি সেলিব্রেট করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে, আমি বিদায় নিচ্ছি। আমি তারেক আজিজ তোমাদের মধ্যে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবা, দোয়া করবা যেন ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি আবার তোমাদের সাথে ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখা হবে আরেকটা সুন্দর একটা ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ।